বাড়িতে গিয়ে এই মুসুরগুলিকে একটু শুকাতে হবে। সাধারণত অন্যান্য ফসলের তুলনায় মুসুরের ডালটা করা একটু কঠিন। এর কারণ হচ্ছে এটা যদি বেশি শুকানো হয় তাহলে ভেঙে যায়, আর যদি কম শুকানো হয় সেক্ষেত্রেও ভেঙে যায়। ওয়াও। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের তো হচ্ছে লাস্ট ক্লাসটা হইলো না, তাই না? ওইটা আমি ট্রাই করবো একটা ব্যাকআপ ক্লাস দিয়ে কভার আপ করে দেওয়ার। ঠিক আছে। আর অ্যাজ ইউজুয়াল আমি আর যদি কোনো কারণে কোনো ক্লাস মিস যায়, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ওইটা পরবর্তীতে কোনো একটা ব্যাকআপ ক্লাস দিয়ে বা এক্সট্রা একটা ক্লাস দিয়ে আমি হচ্ছে এটা কাভার করে দিই। সো আশা করি প্রবলেম হবে না। তারপরও আমরা হচ্ছে রেগুলারই আগাবো। আমার একটা গ্যাপ টাইম লাগবে আর কি। গ্যাপ টাইমে যদি আমি পেয়ে যাই দেন হচ্ছে আমি মনে করেন যে এটা করে ফেলবো। আচ্ছা, আর 1-2টা মিনিট তারপরে হচ্ছে সবাই জয়েন, দেন হচ্ছে আমরা আমাদের ক্লাসে ব্যাক করবো। ক্লাস টাইম বা ক্লাসের বিষয়ে যাব। আপনাদের ফটোশপের ক্লাস 1 হয়েছে, আজকে হচ্ছে ফটোশপ ক্লাস নাম্বার 2। ওকে, আমি একটু ফটোশপটা অন করে রাখি আগে থেকেই, এটা বেটার হবে। এন্ড নট অনলি ফটোশপ, আপনাদের মডিউলটা ওপেন করে রাখি। Good, সব রেডি। আচ্ছা, 3 মিনিট হয়ে গেছে তো। কয়জন জয়েন করছেন? 48 জন। আচ্ছা, তাহলে আমরা ক্লাস টপিকের দিকে আগাই। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আর কিছু কি আছে স্ক্রিনে? নো। আচ্ছা, আমি কিছু জিনিস একটু অফ করে দেই যাতে করে কারো কোনো প্রবলেম না হয়। রাইট, ভিডিও প্যানেল, চ্যাট বক্সটা অন রেখে, হাইড ফ্লোটিং মিটিং কন্ট্রোল। ওকে, যেটা লাগবে না। সো আপনারা লাস্ট ক্লাসের মধ্যে ফটোশপের ইন্ট্রোডাকশন, ডকুমেন্ট সেট আপ, মেনু বার ইন্ট্রোডাকশন, এই হাবিজাবি বিষয়গুলো দেখছেন আর কি। এগুলো একদম বেসিক লেভেলের, যাতে করে আপনারা ফটোশপটাকে ইউজ করতে পারেন বা ফটোশপের সাথে আমরা একটু পরিচিত হই। এই জন্য মূলত হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাসটাতে এই টপিকগুলো দেখানো। তো আজকে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, দেন হচ্ছে ইলিপ মার্কিউ টুল, এই যে টুল বার গুলো আছে এই জিনিসগুলো আমরা দেখবো আর কি, বা শিখবো। ঠিক আছে। এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভটাও আমরা একটু দেখবো, যে আমরা একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমি অ্যাডভান্স একটা কথা বলে রাখি, যে আমরা আজকে যেই ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখবো, ওই ওয়েতে আপনি বেসিক লেভেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো করতে পারবেন। ঠিক আছে। কিন্তু আপনার যদি অ্যাডভান্স লেভেলে যেতে হয় তাহলে আরেকটু ডিপে যাইতে হবে। সেটা হচ্ছে আমরা নেক্সট পরবর্তী দেখা যাবে যে ডে বাই ডে ক্লাসগুলো যখন আসবে তখন আমরা জানতে পারবো। ঠিক আছে। এন্ড ওটা আমি নিজে থেকেই আপনাদেরকে বলে দিব যে কিভাবে কি হচ্ছে, বা আপনারা নিজেরাও তো দেখতে পাবেন। সো আমি ফটোশপটা ওপেন করি। ফটোশপটা ওপেন করার পরে নর্মালি আমরা হচ্ছে একটা আর্টবোর্ড নিব বা ডকুমেন্ট নিব, সেটা হচ্ছে ফাইল থেকে নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে আমরা জাস্ট ওয়েব মিডিয়াও নিতে পারি, অথবা যে কোনো একটা আমরা নেই, আমরা ওয়েবের জন্য নেই। ওয়েব লার্জ নিলাম। অ্যান্ড 8 GB কালার মোড থাকবে কম্পালসারি, এটা তো জানা কথা যেহেতু ডিজিটাল মিডিয়ার জন্য নিচ্ছি। পিক্সেল, অ্যান্ড হচ্ছে আপনাদের বাকি যে সেট গুলো আছে সবকিছু সেমই থাকবে। সো আমরা ক্রিয়েটে দিলাম, আমাদের একটা আর্টবোর্ড বা ডকুমেন্ট নেওয়া হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি আর্টবোর্ড হয়েছে, রিজন হচ্ছে এই যে দেখেন এখানে আমি ওই টিক মার্কটা উঠাই নাই, দ্যাটস এখানে আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে লেয়ার প্যানেলের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা কোনো প্রবলেম আছে কিনা থাকলে জানাবেন। ক্লিয়ার আছে ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাস টপিকে থাকি। Okay, দাঁড়ান, আমি চ্যাটটা একটু ছোট করে নিই যাতে করে আমি আপনাদের চ্যাটটা যেন দেখতে পারি আর কি। কই রাখা যায়? এই বরাবর রাখি, তাহলে আমার দেখতে সুবিধা, করতে সুবিধা। ওকে। আমাদের হচ্ছে আরেকটা জিনিস অন রাখতে হবে, সেটা একটু সাইডে রেখে দেই। আচ্ছা, এই তো। আচ্ছা,
রেক্টেঙ্গুলার মার্কিউ টুল কোনটা? আমরা লাস্ট ক্লাসের মধ্যে মুভ টুলের ব্যাপারে জেনেছিলাম যে আমরা হচ্ছে মুভ টুলটা দিয়ে সবকিছু মুভ করার জন্য ব্যবহার করি, নামের সাথেই বোঝা যায়। তো এখন আমরা যেটা দেখবো, আমাদের যদি মডেল অনুযায়ী আগাই, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বলার থেকে আমরা হচ্ছে ইজিলি যদি বলি রেক্টেঙ্গুলার সিলেকশন টুল, সেটা আমরা পাবো আমাদের লেফট সাইডের যে টুল বারের যে প্যানেলটা আছে, সেই প্যানেলের সেকেন্ড যে টুলের অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আমি যেটাতে রাইট ক্লিক করি, এখানে দেখেন লেখাই আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। সো আমি প্রথমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল হচ্ছে কোনো একটা স্পেসিফিক এরিয়া, স্কয়ার বা আয়তক্ষেত্র যাই বলেন না কেন, সেই হিসেবে এটা সিলেক্ট করে। আপনি জাস্ট ক্লিক করে যদি ড্র্যাগ করেন, দেখবেন যে এটা একটা ড্যাশ লাইন দিয়ে এরিয়াটা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, এরিয়াটা সিলেক্ট হচ্ছে। এটাই হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ, জাস্ট স্কোয়ার বক্সে সিলেক্ট করা। এখন এটা তো হচ্ছে আয়তক্ষেত্রের মতন হয়ে গেছে। আমি যদি লেয়ারটা সিলেক্ট করে রেখে কালার দিতে চাই এটাতে, সো আমরা এই কালার পিকার অপশনে ডবল ক্লিক করব, দেন আমরা ধরেন একটা কালার সেট করে দিই, দেন আমরা ওকেতে দিলাম। এখন এখানে কালার কিভাবে দিব? লেয়ার প্যানেলে লেয়ারটা সিলেক্ট করে, কি হয়েছে, স্ক্রিনে টুলবার দেখা যাচ্ছে না। স্ক্রিনে টুলবার দেখা যাবে না কেন? ভাই স্ক্রিনটা বড় করেন একটু তাই হবে। স্ক্রিনটা তো দেখা যাচ্ছে মনে হয়, এখানে তো এই পার্টটা দেখা যাচ্ছে না। আমার মাউসটা যেখানে আছে, স্ক্রিন বড় করার ফুল অপশন অ্যাকচুয়ালি জুমে নাই। জি দেখা যাচ্ছে না। জি ফুল স্যার স্ক্রিনটা দেখা দেখা যাচ্ছে। গেলেই হলো, ফুল হ্যাঁ স্ক্রিনটা দেখা দেখা গেলেই হইলো, কিন্তু স্ক্রিন জুম করা যায় না। ঠিক আছে, সো এইখান থেকে আমরা হচ্ছে যদি কালার পিক করি, কালার পিকার থেকে আমি একটা কালার চুজ করলাম। এবার আমরা হচ্ছে কালার দিব, অল্টার প্লাস ডিলিট দিলে আমাদের হচ্ছে কালার হয়ে যাবে। এখন কালার নিয়ে কি লাস্ট ক্লাসে কিছু বলা হয়েছিল আপনাদেরকে? মেবি না। বলেন ভাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা যদি এই সিলেকশনটাতে না কালার ভাই দিতে বলা চাই, হয়নি। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে। আমরা যদি কোনো সিলেকশনের আমরা মধ্যে যদি কালার, কোনো সেকশন, আচ্ছা কারো মাইকটা অফ আচ্ছা করে কারো দাও। মাইকটা অন। আমি সবার মাইকটা অফ করে দিলাম, ঠিক আছে? কারো যা কোশ্চেন করবো কাইন্ডলি একটু চ্যাট বক্সে অ্যান্সার দিবেন, ঠিক আছে? এই আর কি। আমরা যদি কোনো সিলেকশন করি, এন্ড সিলেকশনের মধ্যে কালার দিতে গেলে আমরা কি দিব? অল্টার প্লাস ডিলেট, কিবোর্ড থেকে অল্ট প্লাস ডিলেট বাটন একসাথে প্রেস করলে আপনি ওই সিলেকশনটার মধ্যে কালার দিতে পারবেন, লাইক এটার মতন। এন্ড এটাকে আমরা হচ্ছে চাইলে মুভমেন্টও করতে পারি, তবে এই সিলেকশনটা আগে বাদ দিতে হবে, নাহলে কিন্তু দেখেন মুভ হচ্ছে না, শুধু সিলেকশনটা মুভ হচ্ছে। মুভ টুল দিয়ে আপনি যদি মুভ করতে যান, তাহলে হচ্ছে দেখবেন যে সিলেকশন ওই পার্টটুকু ইয়া হয়ে যাবে, একটু ঝামেলা হয়ে যাবে। আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দেই ফার্স্টে, সিলেকশনের ব্যাপারটা কন্ট্রোল ডি দিয়ে দিই। আচ্ছা, আমরা ফার্স্ট একটা সিলেকশন নিলাম, এটার মধ্যে আমরা যদি কালার প্লেস করতে চাই আমরা কি করব? অল্টার প্লাস ডিলিট দিব, তাই তো? অল্টার প্লাস ডিলিট দিব। এন্ড এইটাকে যদি আমি এখান থেকে সরাইতে চাই বা কোনো মুভ করতে চাই, সেই ক্ষেত্রে এটাকে আমার ডিসিলেক্ট করে নিতে হবে। এই সিলেকশনটাকে আমরা ডিসিলেক্ট কিভাবে করব? কন্ট্রোল প্লাস ডি। তাহলে দেখেন আশেপাশের যে সিলেকশনটা আছে সেটা চলে গেছে। এন্ড আমরা মুভ টুল দিয়ে যখন মুভ করব, তখন দেখবেন যে ওইটা সুন্দরভাবে মুভ করতেছে। এতটুকু ক্লিয়ার? যে সিলেকশন টুলটা সিলেক্ট করে ড্র্যাগ করে আমরা একটা এরিয়া সিলেক্ট করব, এন্ড অল্টার প্লাস ডিলিট দিয়ে ওই এরিয়াটাতে আমরা কালার দিব। যদি আপনি কালার প্লেস না করেন, সেই ক্ষেত্রে ওই সিলেকশনটা আপনি মুভ করতে পারবেন না। ওকে, আচ্ছা, মুভ করবেন, মুভ টুল দিয়ে করবেন। উইন্ডো থেকে কালার অন করি, তাহলে কি হবে? না, উইন্ডো থেকে কালার ইয়া করলে হবে না। আপনার হচ্ছে এখান থেকে কালারটা পিক করতে হবে। কালার না দিলে ইলাস্ট্রেটরের মূলত সিলেকশন পার্টের মধ্যে অল্টার প্লাস ডিলিট দিয়ে কালার না দিলে এটা কালার অ্যাকচুয়ালি হয় না। হ্যাঁ, আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবেন। এখন কালার চেঞ্জটা কিভাবে করব? আমি তো এটাকে অলরেডি সিলেকশনটা আমি কন্ট্রোল প্লাস ডি দিয়ে ডিসিলেক্ট করে দিয়েছি, এখন আমি এটা কালার কিভাবে চেঞ্জ করব? কালার চেঞ্জ করার সিস্টেম হচ্ছে এই যে আমাদের যে সিলেকশনটা যেই লেয়ারে আছে, ওই লেয়ারের যে থাম্বনেইলটা, এই যে সাদা বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা হচ্ছে থাম্বনেইল। ঠিক আছে, সো আমরা যদি কন্ট্রোল প্রেস করে থাম্বনেইল একটা ক্লিক করি, দেখেন আমাদের এরিয়া যেটুকু আছে ওটা কিন্তু আবার সিলেকশন হয়ে গেল। এইবার আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, সো আমরা হচ্ছে যদি কালারটা একটু চেঞ্জ করতে চাই, আমরা অল্টার প্লাস ডিলিট দিই, দেন আমাদের সিলেকশনে আবার কালার চেঞ্জ হয়ে গেল, দেন আমরা কন্ট্রোল ডি দিলে আবার এটা ডিসিলেক্ট হয়ে গেল, হয়ে যাবে।
সো কি দেখালাম যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বা রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে আপনি ক্লিক করে ড্র্যাগ করবেন, একটা এরিয়া সিলেক্ট হবে, এন্ড আপনি একটা নিউ লেয়ার নিবেন মাস্ট বি, নিয়ে যদি আপনি হচ্ছে কালার প্লেস করেন অল্টার প্লাস ডিলিট দিয়ে, দেন এটা কালার হলো, এন্ড এরিয়াটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল প্লাস ডি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি একটু সিলেকশন ডিসিলেক্টের যে শর্টকাটটা আমি দিয়ে দেই আপনাদের ইয়াতে চ্যাট বক্সে, কন্ট্রোল প্লাস ডি ডিসিলেক্ট, ঠিক আছে? কন্ট্রোল প্লাস ডি ডিসিলেক্ট, অল প্লাস ডিলিট বিকল্প হচ্ছে control, ঠিক আছে? এখন এটা সিলেক্ট করব কিভাবে? আমরা কন্ট্রোল প্রেস করে ধরে যদি লেয়ারের মধ্যে আমরা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করি, তাহলে দেখবেন যেই লেয়ারে যেই ডিজাইনটা আছে সেই ডিজাইনটা হচ্ছে আমরা সিলেক্ট করে ফেলতে পারবো। কন্ট্রোল প্লাস হচ্ছে থাম্বনেইলে জাস্ট মাউস থেকে একটা সিঙ্গেল ক্লিক। আপনি যদি এইখানে ক্লিক করে নেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু কাজ হবে না, আপনাকে ক্লিক করতে হবে কন্ট্রোল প্রেস করে এই সিলেকশনের মধ্যে, থাম্বনেইলের মধ্যে, লেয়ারের থাম্বনেইলের মধ্যে। এখন লেয়ারের থাম্বনেইলে যখন আপনি কার্সরটা নিবেন, তখনই দেখবেন যে কার্সরের আইকনটা চেঞ্জ হয়ে যেতেছে, ঠিক আছে? এখন আপনি এটার মাঝখানে এটাও করতে পারেন, এটাও করতে পারেন, যেটা আপনি সিলেক্ট করতে চান করতে পারেন। আমি সবগুলো হচ্ছে ডিলিট করে দিই, এগুলো হচ্ছে ডিলিট করে দেই, এগুলো আমাদের দরকার নাই। আমরা একটা নিউ লেয়ার নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম, এই যে নিউ লেয়ার নিলাম। এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল কি নিজের ইচ্ছা মতন ছোট বড় হচ্ছে না, আমি যেভাবে চাচ্ছি সেভাবে। আমি চাচ্ছি এক্সাক্ট স্কোয়ার কোনো একটা ইয়া নিতে, এক্সাক্ট স্কোয়ার একটা নিব, লাইক এরকম একটা স্কোয়ার নিব, কিন্তু এটা তো অ্যাকিউরেট কিনা সেটা আমি জানি না। এই দেখেন দেখেন নিচের দিকে একটু একটু কমবে, আবার পাশে কমবে। এখন এটা এক্সাক্ট স্কোয়ার করতে গেলে আমাকে যেটা করতে হবে, আপনি জাস্ট কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরবেন, তাহলে দেখবেন এক্সাক্ট এটা স্কোয়ার সাইজে ছোট বা বড় হচ্ছে। তো আমরা কি করলাম, আমরা জাস্ট সিলেক্ট করে ফার্স্টে সিলেক্ট করে নিবেন একটা এরিয়া, দেন হচ্ছে শিফটে প্রেস করবেন, সাথে সাথে এটা ইয়া হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। আমি যদি এটাকে আয়তক্ষেত্র নিই, শিফট প্রেস করার সাথে সাথে দেখেন ওইটা হচ্ছে স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে? এতটুকু কি ক্লিয়ার, নাকি কোনো সমস্যা আছে? থাকলে আমাকে চ্যাট বক্সে জানান। মোটামুটি সবারই ক্লিয়ার। সো এটা রেক্টেঙ্গুলারটা স্কোয়ার করার জন্য আমরা শিফট প্রেস করে ধরে করব, একদম সিম্পল। আচ্ছা, সেকেন্ড লেয়ারটা নিচে এখানে একটা লেয়ার প্যানেলের নিচে একটা প্লাস আইকন আছে। সো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে মাল্টিপল টাইম আপনি লেয়ার নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, শর্টকাট কি লাগবে? তো আমি আপনাদেরকে এটা দিয়ে দিব না, দাঁড়ান আমি একটা ইয়া দেখাই, আমি আপনাদের জন্য পাইছি, যদিও এটা আমার ক্রিয়েট না, আরেকজনের। আমি জাস্ট পাইছি দেখে সেভ করে রাখছি। ভিউ লার্জ আইকন কোনটা জানো? আচ্ছা, এইখানে না থাকলে হয়তো বা আমার ল্যাপটপে থাকতে পারে, খুব সম্ভবত। আমি একটা সেভ করে রাখছিলাম, এই যে পাইছি, এই যে এটা দিয়ে দিব, ঠিক আছে? যেমন নিউ নিউ লেয়ারের জন্য হচ্ছে শর্টকাট আছে, ওপেনের জন্য শর্টকাট আছে, ক্লোজের জন্য শর্টকাট আছে, সেভ, প্রিন্ট, এক্সিট, কপি পেস্ট, লেভেল, হিউ স্যাচুরেশন, সবকিছুর জন্য শর্টকাট আছে। ডিসিলেক্টের জন্য এই যে কন্ট্রোল ডি, নিউ লেয়ারের জন্য কন্ট্রোল অল্ট এ, এই শর্টকাট গুলো আমি দিয়ে দিব। কিন্তু আমরা শর্টকাট নিয়ে খুব কমই কাজ করি, মেজর শর্টকাট গুলো ছাড়া, সেটা আমি দিয়ে দিব। ওকে, সমস্যা নেই। আর এটা পেয়ে যাবেন হচ্ছে আমার পার্সোনাল পেজে, আপনাদের গ্রুপে বা পার্সোনালি দিব না, আমার পার্সোনাল যে পেজ আছে আমি ওইটাতে আপলোড করে দিব, আপনি ওইখান থেকে কালেক্ট করে নিন। আর আমার পেজটা যদি আমি আপনাদেরকে দিয়ে দেই লিঙ্কটা, একটু কষ্ট করে আমি জাস্ট দিয়ে দিচ্ছি, কই গেল, facebook.com GFS Lab। আচ্ছা, একটু আগে যে শর্টকাট দিলাম এটা কি সবাই পাইছেন? আচ্ছা, শর্টকাটটা মনে হয় সবাই পান নাই, তাই না? আমি ভুলবশত একজনকে মেনশন করে দিয়ে দিচ্ছি, আমি শর্টকাট গুলো আবার দিয়ে দিচ্ছি, পেস্ট। যে হচ্ছে ইয়া করে লাস্ট মেসেজ দেয়, তার এখানে রিপ্লে হয়ে যায়। আচ্ছা, এখন হয়তো বা পাবেন, এখন তো পেয়েছেন আশা করি সবাই।
আচ্ছা, আমি আপনাদেরকে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। আমার ফেসবুক পেজ যেটা, সেটা লিঙ্কটা দিয়ে দিলাম। সেটাতে আপনি ইনশাল্লাহ এটা আজকে রাতে আমি পোস্ট করে দেবো, সো শর্টকাটগুলো আপনাদের কাছে থাকবে। ওকে, লিঙ্কটা সেভ করে রাখবেন, অথবা লাইক দিয়েও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। লাইক না দিলেও প্রবলেম নাই, কারণ হচ্ছে চেয়ে চেয়ে নেওয়ার দরকার নেই। আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি নেবেন, লাইক দিয়ে রাখবেন ফিউচার ফিউচার কোনো পোস্টের জন্য। আচ্ছা, গ্রেট। আমাদের রেক্টেঙ্গুলার সিলেকশন টুলের মধ্যে এতটুকুই বুঝার বিষয় আছে। এটা হয়তো বা এখন খুব সিম্পল মনে হইতে পারে, কিন্তু আমাদের ফিউচারে কোনো কাজের ক্ষেত্রে বিভিন্ন রকমের ডিজাইনে, বিভিন্ন রকমের কাজে আমাদের হচ্ছে বিভিন্ন টুলস এর প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে এটাও একটা প্রয়োজন হইতে পারে। এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমি তো অনেকগুলো লেয়ার নিয়ে আমি লেয়ারগুলো ডিলিট করে দিই। বেটার হয় শিফট প্রেস করে ধরে ডিলিট করে দিই। এটা গেল রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এরপরেরটা হচ্ছে কি ইলিপস টুল। এটাতে আমরা রাইট ক্লিক করলে এখানে আসবে কি ইলিপস মার্কিউ টুল। এখন ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। ইলেকট্রিক্যাল মার্কিউ টুল সেম, এটা রাউন্ডেড হচ্ছে হবে। এন্ড আপনি শিফট প্রেস করে ধরলে এটা কি হবে, এক্সাক্ট সার্কেল হবে। ঠিক আছে, এক্সাক্ট সার্কেল হবে। আচ্ছা, এটা এক্সাক্ট সার্কেল হয় নাই, আমি শিফটটা ছেড়ে দিছিলাম। ওকে, এটাকে এক্সাক্ট সার্কেল করতে আপনার যেটা করতে হবে, ফার্স্ট আপনি ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করবেন, দেন আপনি শিফটে প্রেস করবেন, দেন এটা এক্সাক্ট সার্কেল আসবে। আমার পেজ আসতেছে না, কি বলেন? এই অ্যাপটার নাম কি বলতে, যেটাতে আমরা ক্লাস করতেছি সেটা হচ্ছে ফটোশপ। আচ্ছা, পেজ আসতেছে না কেন? আপনি জাস্ট ফেসবুকে জিএফএক্স ল্যাব লিখে সার্চ দেন, এটা হচ্ছে প্রোফাইল পিকচার পেয়ে যাবেন। এন্ড আমার সাথে অ্যাড থাকলে ইনশাল্লাহ হয়তোবা রিকমেন্ডেড লিস্টেই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা যাক গেল। আমরা আমরা ক্লাস টপিকে থাকি। এখন আমরা এই দুইটা টুলের পরে আমাদের এখানে আরেকটা দুইটা টুল আছে, সেটা হচ্ছে সিঙ্গেল মার্কিউ টুল, সিঙ্গেল রো। আর আরেকটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই দুইটা টুল আমাদের কোনো কাজের না। এই দুইটা টুল আমাদের তেমন কোনো কাজে আসে না। আমার বিগত দিনে কোনো কাজে আসে নাই। সো আশা করি আপনাদেরও কোনো কাজে আসবে না। এটা স্কিপ্ট, এটা টোটালি বাদ। এটা শুধু শুধু আমার কাছে মনে হয় ফটোশপের ক্ষেত্রে। তবে হ্যাঁ, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আর ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের মধ্যে আরো কিছু জিনিস আছে, যেই জিনিসটা হচ্ছে আপনাদের একটু বুঝতে হবে। লাইক এটা যেমন আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটা এরিয়া সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এখানে আরো একটা এক্সট্রা পার্ট সিলেক্ট করতে। ঠিক আছে, এখন আমি যে আরো একটু এক্সট্রা পার্ট যে সিলেক্ট করব, সেই ক্ষেত্রে আমি কিভাবে করবো? আমি তো ক্লিক করলেই তো চলে যাচ্ছে আগের সিলেকশনটা, তাই না? আমি যেখানেই ক্লিক করতেছি আগের সিলেকশনটা ডিলিট হয়ে যাইতেছে, নতুন একটা সিলেকশন হইতেছে। সো এটা একটা ঝামেলার কাজ। সো এটা একদমই সিম্পল। আপনি জাস্ট একটা এরিয়া সিলেক্ট করলেন, ঠিক উপরে যে মেনু বারটা আছে, এই যে আমাদের উপরে ফটোশপের উপরে যে মেনু বারটা থাকে, এটার মধ্যে দেখেন এখানে চারটা অপশন আছে। এই চারটা অপশনের মধ্যে একটা হচ্ছে নিউ সিলেকশন, পরেরটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, এরপরটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, আর একটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এখন একটা একটা করে এক্সপ্লেন করি। নিউ সিলেকশন তো বুঝতেছি না, আমি যতবারই ক্লিক করতেছি নিউ একটা সিলেকশন হচ্ছে। এখন একটা নিউ সিলেকশন নেওয়ার পর আমি চাচ্ছি এখানে আরেকটা সিলেকশন অ্যাড করব। তখন আমাদের কই যেতে হবে? উপরের সেকেন্ড অপশনে, যেটার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন। মাউসের কার্সর নিলে এখানে নামটা আসার কথা, এই যে আসছে অ্যাড টু সিলেকশন। ক্লিক করলাম, দেন এই সিলেকশনের ভিতরে অথবা বাইরে থেকে যদি আমি সিলেক্ট করি, দেখেন এটা জোড়া লেগে গেল। এন্ড শুধু যে জোড়া লাগবে তাই না, আপনি চাইলে দূরেও একটা সিলেকশন নিতে পারবেন। এন্ড এখানে আপনি সবগুলোকে অ্যাটাচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এন্ড এই সিলেকশন গুলো ইউজ করে আমরা কি করতে পারি? আমরা যদি বর্তমানে ল্যান্ডস্কেপ ডিজাইনের একটা চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আচ্ছা, এটা আমরা অ্যাড টু সিলেকশন দিয়ে করলাম। এর পরের অপশনটা, আমি এখানে একটা বিল্ডিং ডিজাইন করব সাপোজ। সো ওইখানের মধ্যে আমার এখানে কিছু কাটাকাটি করতে হবে। সো কাটাকাটি করার জন্য আমার কই যাইতে হবে? সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্ট মানে বাদ দেওয়া। সো সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে আমি এটা এই লেয়ার সিলেকশনটা থেকে আমি বাদ দিব। তো বাদ দেওয়ার জন্য আমি নর্মালি সাবট্রাক্ট ফ্রম সিলেকশন সেট করে আমি জাস্ট ক্লিক করে যাচ্ছি। আমি যেতটুক এরিয়া ক্লিক করব, ঠিক অতটুক এরিয়া কেটে যাবে। যদি আমি কালার দিয়ে দেখাই, দেখেন অতটুক এরিয়াতে কিন্তু কালার নাই, যতটুকু আমি বাদ দিয়েছি। আচ্ছা, এর পরের যে অপশনটা সেটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এখন হইতে পারে আপনি এই ডিজাইনটা করছেন বা যে কোনো একটা ডিজাইন করছেন, এখন ওই সম্পূর্ণ পার্টটা আপনার দরকার নাই, আপনার হচ্ছে মাঝখানের কিছু পার্টটা দরকার। এটা রেক্টেঙ্গুলারও হইতে পারে, এটা রাউন্ডও হইতে পারে। সো আমরা ইন্টারসেক্ট উইথ সিলেকশন দিয়ে যদি আমরা সিলেকশনের বাইরে বা ভিতর থেকে যদি জাস্ট ড্র্যাগ করি, দেখেন
শুধু ভিতরের পার্টটাই সিলেক্টেড থাকবে। এখানে আপনাদের কাছে মনে হতে পারে যে বাইরের পার্টটা তো স্যার রয়ে গেছে। অ্যাকচুয়ালি বাইরের পার্টটা রয়ে গেছে বিকজ অফ আমি কালার দিছি। আমি যদি কালারটা না দিতাম তাহলে হচ্ছে দেখেন এই যে সিলেকশন থেকে আমি যদি হচ্ছে এই যে সিলেক্টটা এতটুকু এরিয়া সিলেক্ট করে নেই, দেখেন এতটুকুই রয়ে গেল। এন্ড আমি কালার দিলে ঠিক এতটুকু পার্টই আছে, এরপরে কিন্তু আর কোনো পার্টটা অ্যাড হবে না। এখন আপনি যদি অ্যাড করতে চান আবার অ্যাড করেন, আপনি বাদ দিতে চান, সাবস্ট্রাক্ট করতে চান, আপনি হচ্ছে সাবস্ট্রাক্ট করেন, আপনি যেটা চান সেটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমরা অল্টার প্লাস ডিলিট দেই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এই তো হয়ে গেল। এখন এটাকে আবার সিলেক্ট করতে গেলে কি করব, অল্ট কন্ট্রোল প্রেস করে আমরা জাস্ট থাম্বনেইলে ক্লিক করব, দেন এটা সিলেক্টেড হয়ে যাবে। ওকে, এই হলো গিয়ে নর্মালি রেক্টেঙ্গুলার অ্যান্ড ইলিপ্টিক্যাল মার্কিউ টুল বা রেক্টেঙ্গুলার বা ইলিপস সিলেকশন টুলের সিস্টেম বা 4টা ফাংশন। এটা নিয়ে কোনো কনফিউশন আছে কারো? থাকলে চ্যাট বক্সে জানান। আচ্ছা, যদি শর্টকাটে বলে দেই, আপনি একটা সিলেকশন নেওয়ার পরে আপনি হচ্ছে প্রথম যে অপশনটাতে সিলেক্ট থাকে সেটা হচ্ছে নিউ সিলেকশন। এটা কোথায় পাবেন? উপরের মেনু বারে। তো এর পাশেটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। আপনি যেই সিলেকশনটা নিয়েছেন ওইটা যদি সিলেক্ট করে দেন, অ্যাড টু সিলেকশন সিলেক্ট করে দিলে আপনার ওই সিলেকশনের সাথে এগুলো অ্যাড হবে। সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বাদ দেওয়া, আপনি সাবস্ট্রাক্ট করতে চাইলে আপনি বাদ দিতে পারেন সিলেকশন থেকে। অ্যান্ড ইন্টারসেক্ট মানে হচ্ছে আমি কতটুকু এরিয়া রাখবো, অতটুকু রেখে বাকিটা আমি যদি বাদ দিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে সেইটা। বুঝতে পারছেন? এখানে তো গ্রুপের কোনো কথা আসে না, এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো ইয়া করতে চান সেই ক্ষেত্রে। আর যদি আলাদা জায়গার মধ্যে যদি আপনি ইয়া নিতে চান, অ্যাড করতে চান, তাহলে আপনি আলাদা নিতে পারেন, এটা অটোমেটিক গ্রুপ হয়ে আছে। আপনি যদি ওই লেয়ারটাই সিলেক্ট করে রাখেন তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। আমি যদি এটা ডিলিট করে দিয়ে একটা জিনিস দেখাই কেন লেয়ারটা ইম্পর্টেন্ট ফটোশপের মধ্যে। আমি একটা লেয়ার নিলাম, আমি এখানে একটা রেক্টেঙ্গুলার টুল রাখলাম, অল্টার প্লাস ডিলিট দিলাম, কন্ট্রোল ডি। এখন আমি আরেকটা এরিয়া সিলেক্ট করলাম, কন্ট্রোল ডিলিট দিলে কালার হচ্ছে না বিকজ অফ আপনার কালারটা হোয়াইট হয়ে আছে। আমি কালারে আসবো, এখনই আসবো। আপনি অল্টার প্লাস ডিলিট দিবেন, ঠিক আছে? অল্টার প্লাস ডিলিট, আমি তো মেবি অল্টার প্লাস ডিলিটের কথাই তো বলছি আপনাদের, কন্ট্রোল প্লাস ডিলিটের কথা তো কালারের কথা এখন আসি নাই। নর্মালি যে সিলেকশন হইলো, এখন আমরা যদি এটার মধ্যে অল্টার প্লাস ডিলিট দিয়ে কালার দেই এন্ড মুভ টুল দিয়ে মুভ করতে যাই, দেখেন দুইটা একসাথে অ্যাটাচ হয়ে গেছে। কিন্তু এই কাজটা হইতোই না যদি আমরা হচ্ছে নর্মালি নিউ একটা লেয়ার নিয়ে দেন আমরা কালার প্লেস করতাম। এটা মেবি ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছে, এই যে তখন এটা সেপারেট থাকতো। এখন আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি একটা লেয়ারের মধ্যেই আপনি মাল্টিপল শেপ নিবেন, মাল্টিপল শেপ নিয়ে কালার দিবেন, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, এটা অটোমেটিকই গ্রুপ হয়ে থাকবে, এটার জন্য আলাদাভাবে গ্রুপ করার কোনো দরকার নাই। ঠিক আছে, এই আর কি। আমাদের এটা গেল কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, আশা করি সবাই ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে আমরা নিউ একটা লেয়ার নিলাম, আমরা এই যে সিলেকশনটা যে করলাম শুধু সিলেকশন এন্ড অল্টার প্লাস ডিলিট দিয়ে কালার, বিষয়টা এরকম না, কালারের বিষয়ে কিছু আপনাদের জানার ব্যাপার আছে। যে এরিয়াটা আপনি হচ্ছে কালার দিয়ে দিয়েছেন ওটা সাবস্ট্রাক্ট করলে তো কালারটা থেকে যাবে, ওটা তো লেয়ারের মধ্যে অলরেডি কালারটা সেট, এই জন্য থেকে যায়। আপনি যদি কালারটা না দিতেন সেই ক্ষেত্রে আর কালারটা হইতো না। ঠিক আছে, ওইটাও ডিলিট করার অপশন আছে, সমস্যা নেই, ওটা আসবো ধীরে ধীরে আসবো, সমস্যা নেই। সো এই যে আমি এতক্ষণ বলতেছি কি আল্ট্রা প্লাস ডিলিট দিবেন, আল্ট্রা প্লাস ডিলিট দিয়ে কালার দিবেন এন্ড এইখানের মধ্যে কালার চেঞ্জ করবেন, এই জিনিসটা একটু আমি ডিপলি এক্সপ্লেন করে দিই। ঠিক আছে, বিষয়টা হচ্ছে আমি যে এই যে অল্টার প্লাস ডিলিট দিলাম, আমার কালারটা চেঞ্জ করলাম কোথা থেকে? আপনি চাইলে এই বাম পাশ সরি ডান পাশে যে কালার প্যালেট আছে আপনি এইখান থেকেও চেঞ্জ করতে পারেন, তাহলে হচ্ছে কালারটা চেঞ্জ হচ্ছে। দেখেন এই সাইডে বাম পাশে নিচে যে দুইটা কালারের বক্স আছে, একটা হচ্ছে পার্পল কালার এন্ড হোয়াইট কালার, এইটার উপরে যে পার্পল কালারটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এদিক থেকে কালার বক্স থেকে চেঞ্জ করতেছি, ওইখানে চেঞ্জ হচ্ছে, এন্ড অল্টার প্লাস ডিলিট দিয়ে ওই কালারটাই আসবে। এখন মেইন কথা হচ্ছে আমরা ওই কালার বক্সে না যাই, আমরা হচ্ছে এই সাইডের কালারটা নিয়ে একটু কথা বলি। এখানে দেখেন দুইটা কালার বক্স, একটা হচ্ছে কি আপনাদের স্টক অবস্থাতে আপনারা যখন নতুন ওপেন করবেন তখন দেখবেন একটা ব্ল্যাক এন্ড একটা হোয়াইট থাকবে। ঠিক আছে, ব্ল্যাক এবং হোয়াইট থাকবে। এখন ব্ল্যাক কালারটা কি? ব্ল্যাক কালারটা হচ্ছে বা যেটা উপরের বক্সটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, বা আমরা আমরা শর্টকাটে ফ্রন্ট কালার বলি।
ফটোশপের ফ্রন্ট কালার, আর নিচেরটা কি ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাক কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যাই বলেন না কেন চলে, সমস্যা নেই। সো ফটোশপ মেইনলি দুইটা কালার নিয়ে কাজ করে, ফ্রন্ট ফ্রন্ট কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, দুইটা কালার নিয়ে কাজ করে। অ্যান্ড এই কালারগুলো চেঞ্জ করতে চাইলে আপনি যে কোনো কালার যেটাই চুজ করেন না কেন সেটার মধ্যে আপনি ডবল ক্লিক করেন, আপনি কালারটা চেঞ্জ করে ওকে দেন, দেন অল্টার ডিলিট দেন, তাহলে কি ফ্রন্টের কালারটা বসবে। অল্টার প্লাস ডিলিট দিলে ফ্রন্ট কালার বসবে, ঠিক আছে। এখন এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, এটারে কি করব, এইটা তো আপনি সিঙ্গেল ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক করার পর আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেন অ্যান্ড কন্ট্রোল প্লাস ডিলিট দেন, তখন দেখবেন কি আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার সিলেকশন বা আপনার ডিজাইনের মধ্যে বসে পড়ছে। সো ফ্রন্ট গ্রাউন্ড কালারটা কি, ফ্রন্ট গ্রাউন্ড কালার দিব আমরা হচ্ছে অল্টার প্লাস ডিলিট দিয়ে, আর ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা কন্ট্রোল প্লাস ডিলিট দিয়ে। এন্ড দুইটারই কালার চেঞ্জ করার প্রসেসিংটা সেম, জাস্ট আপনি সিঙ্গেল ক্লিক করবেন, দেন আপনি কালারটা শিফট করে দিবেন, কন্ট্রোল প্লাস ডিলিট দিবেন, কালার বসে পড়বে। এন্ড সেম এজ ফ্রন্টের কালারটা নিবেন, আপনি কালার চেঞ্জ করে দিবেন এন্ড অল্টার প্লাস ডিলিট দিবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা মিনহাস ভাইয়া, আপনি হচ্ছে যদি লেয়ার প্যানেল সিলেক্ট না করেন তাহলে তো আপনি কোনো কালার দিতে পারবেন না। ডিলিট কোন অপশনে করা লাগে মানে? আপনি কালার দিতে গেলে কন্ট্রোল প্লাস ডিলিট তো করবেন, আর ডিলিটে সিঙ্গেল ডিলিটে প্রেস করে ওটা ডিলিট হয়ে যাবে। নর্মাল যেটা হয় সিলেক্ট, যে কোন ডিলিট বাটনের সাথে ডিলিট প্রেস করে ডিলিট হয়ে যায় না, বিষয়টা এরকম আর কি। আপনি সব জায়গাতে যদি ডিলিটে প্রেস করেন ডিলিট হবে, ডিলেটের একটাই ফাংশন, কিন্তু আপনি কালার দিতে গেলে আপনার অল্টার ডিলেট, কন্ট্রোল ডিলেট, এই জিনিসগুলো, এই শর্টকাটগুলো আপনার ইউজ করতে হবে। কালারের বিষয়টা ক্লিয়ার, কিভাবে কালার প্লেস করবেন, এন্ড ফটোশপ দুইটা কালার নিয়ে কাজ করে, ফ্রন্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, না না, ব্যাকগ্রাউন্ড কালার বলতে আপু অ্যাকচুয়ালি ফটোশপে দুইটা কালার নিয়েই কাজ করা লাগে, কারণ ফটোশপে কিছু কাজ আছে যেটাতে আপনার ব্ল্যাক এবং হোয়াইটের কাজটা বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় দুইটা কালার নিয়ে কাজ করতে হয়। তবে আপনি চাইলে এই টাইপের ডিজাইন বা কোনো ডিজাইনের মধ্যে কালার প্লেস করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা কালার নিয়ে করতে পারেন, ফ্রন্ট গ্রাউন্ড কালার নিয়ে করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের মোটামুটি 5-6টা ক্লাস শেষ হওয়ার পরে দেন আমি হচ্ছে কোর্স মডিউলটা দিব, সবাইকেই দিয়ে দিব, সমস্যা নেই। এটা মেবি আমি ফার্স্ট ক্লাসেও বলছিলাম। আচ্ছা, ফ্রন্ট এন্ড ব্যাকগ্রাউন্ড কালারের মিক্স কি করা যায়? না, ফ্রন্ট এবং ব্যাকগ্রাউন্ড কালারের মিক্স আপনি করতে পারবেন না, ঠিক আছে। ডিলিটের অপশনটা দেখতে পাচ্ছি না আপু, ডিলিট অপশনটা তো আপনার কিবোর্ডে, আপনার কন্ট্রোল বাটনও কিবোর্ডে, ডিলিট বাটনও আপনার কিবোর্ডে, কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল প্লাস ডিলিট এন্ড অল্টার প্লাস ডিলিট প্রেস করবেন, ঠিক আছে। ওকে, এখানে কালার বক্সটা বা কালার পিকারটা যখন আমরা ওপেন করতেছি এইটা নিয়ে একটু ডিসকাস করি, ঠিক আছে। এইখানের মধ্যে দেখেন, এইখানের মধ্যে এটা হচ্ছে কালারের শেডটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কালারের শেডটা চেঞ্জ হচ্ছে। এন্ড কালার চেঞ্জ করতে গেলে এই সাইডে যে কালারের বারটা আছে, আপনি কালার বারটা ইউজ করবেন, তাহলে হচ্ছে দেখেন কালারটা শিফট করতেছে, এখানে যেই শেড আছে আপনার ওই শেডটাই হবে। এখন ধরেন আপনি আমাকে এই একটা অরেঞ্জ শেপের কালার দিলেন, দেওয়ার পরে অল্টার প্লাস ডিলিট দিয়ে ধরেন এটা আপনার একটা কোনো একটা ডিজাইনের জন্য আপনি আমাকে দিছেন। এখন আমি তো আপনার ক্লায়েন্ট, সরি, আমি তো আপনার ক্লায়েন্ট, এখন আমি আপনাকে বললাম যে আপনি যে এখানে কালারটা ইউজ করছেন এই কালার কোডটা কি, এই কালারের একটা কোড আছে, এই কোডটা কি, আমাকে কোডটা দেন। এখন আপনি যদি না জানেন কোডটা কই পাবো তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা। সো কোডটা আমরা এই কালার পিকারে যদি ক্লিক করি, দেখেন নিচে হ্যাশট্যাগ দিয়ে একটা অপশন আছে, এখানে একটা কোড লেখা FF6C00, এন্ড এটা আমি চাইলে চেঞ্জ করতে থাকলে এটাও চেঞ্জ হবে, ঠিক আছে, এটা চেঞ্জ হবে, কোডটা চেঞ্জ হবে। এন্ড আপডেট কালার কোড গুলো বা মডার্ন কালার কোড গুলো বা যেটা ট্রেন্ডি কালার কোড আমরা বলি, সেটা কিন্তু আপনারা চ্যাট জিপিটি, জেমিনি এআই বা কোপাইলট, আপনি যেই প্ল্যাটফর্মে যান না কেন আপনি অনেক ধরনের কালার কোড জানতে পারবেন এন্ড কালার কোড ইউজ গুলো জানতে পারবেন বা বুঝবেন আর কি, লাইক মডার্ন কালার কোনগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে ইউজ হচ্ছে, ঠিক আছে, এই আর কি। সো ফ্রন্ট গ্রাউন্ড কালারটা হচ্ছে যে আপনি আপাতত আপনারা ধরে নেন ফটোশপ দুইটা ইয়া নিয়ে কাজ করে, এখন ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ফ্রন্ট কালার নিয়ে এত মাথা ব্যথার কিছু নাই, দুইটা সেম জিনিসই। আপনি যেভাবে কালার দিচ্ছেন খালি শর্টকাটটা আলাদা, একটা অল্টার প্লাস ডিলিট, একটা কন্ট্রোল প্লাস ডিলিট। অল্টার প্লাস ডিলিট হচ্ছে ফ্রন্টের জন্য, কন্ট্রোল প্লাস ডিলিট হচ্ছে ব্যাকের জন্য। আর ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা ফ্রন্ট এবং ব্যাকগ্রাউন্ড, এই দুইটা কালার ইউজ হয় মূলত মাস্কিং এর জন্য,
লেয়ার মাস্কিং এর জন্য মূলত আপনার ফ্রন্ট এবং ব্যাক এই দুইটা কালার ইউজ করতে হয়। ওইটা আপনাদের সামনে আরো লেকচার আছে, তখন আসবে, সমস্যা নেই। আচ্ছা, সেম বক্সে কালার না, আপনি যদি নিচেরটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে নিচেরটার কালার চেঞ্জ হবে, আর আপনি যদি উপরটাতে ক্লিক করেন দেন হচ্ছে আপনার উপরটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। সো ক্লাসে একটু মনোযোগ দেন, আমি তো ক্লিয়ারলি বলতেছি, হয়তো বা একটু মনোযোগের একটু ঘাটতি আছে কয়েকজনের। সো সবাই একটু মনোযোগ দেন। সো এতটুকু কি ক্লিয়ার? ফ্রন্ট গ্রাউন্ড সিলেকশন এগুলা কি ক্লিয়ার? হ্যাঁ, রেক্টেঙ্গুলারটা আমি মুভ টুল দিয়ে মুভ করতেছি, মুভ টুল ছাড়া মুভ হবে না। আচ্ছা, এতটুকু সবার ক্লিয়ার? আমরা হচ্ছে একটু ক্লাস টপিকের দিকে ফেরত যাই। সো আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার, ইলিপ্টিক্যাল এন্ড সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, এই দুইটা হচ্ছে একদমই স্কিপ্ট, কারণ এটা কোনো কাজে আসে না। ঠিক আছে সাদাত ভাইয়া, ফটোশপের মধ্যে বক্স দুইটা, একটু ভালো করে খেয়াল করেন। ফটোশপে বক্স দুইটা, ইলাস্ট্রেটরে একটা, তবে ইলাস্ট্রেটরও দুইটা, একটা হচ্ছে অন্য অন্য একটা টুল আর কি। আচ্ছা, দেন আমাদের আসবে হচ্ছে লেসো টুল। লেসো টুল একটা সিলেকশন টুল, লেসো টুল একটা সিলেকশন টুল। এটা হচ্ছে আমরা কই পাবো? আমাদের যে টুলবারটা আছে, টুলবার প্যানেল থেকে থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের লেসো টুল। আপনারা পেন্সিল দিয়ে আঁকাআঁকি করেন না, যে ইচ্ছা মতন মনের ইচ্ছা মতন আঁকলাম? লেসো টুলের কাজটা এরকম, আপনি যেভাবে যেভাবে আঁকবেন সে ওইভাবেই এরিয়াটা সিলেক্ট করবে। এন্ড এই কাজটা বেশিরভাগ ইউজ হয়, এই টুলটা বেশিরভাগ ইউজ হয় ইমেজ রিটাচের ক্ষেত্রে, বা কন্টেন্ট আওয়ার, বা ব্যাকগ্রাউন্ড, আপনার একটা ছবির ব্যাকগ্রাউন্ড একটা মানুষ আছে, ওই মানুষটাকে আপনি সরাবেন, তো সেই ক্ষেত্রে এই লেসো টুলটা ইউজ হয়। সো আপনি যদি একটু সার্কেল করে দেন, একটু এরিয়া সিলেক্ট করে দেন, বা একটু টানও যদি দেন, জাস্ট একটা সিঙ্গেল লাইনও যদি টানেন, তখনও দেখবেন যে এটা সিলেক্ট হচ্ছে। And নিয়ম ওই রেক্টেঙ্গুলার অ্যান্ড ইলিপসের মতনই, তবে ওইটাতে শুধু শিফট প্রেস করলে এটা কোনো কাজ করবে না আর কি, শিফটের কোনো কাজ এখানে নাই। ওকে, তবে হ্যাঁ, এখানে যে অ্যাড টু সিলেকশন, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, এই জিনিসগুলো কমন থাকবে। এন্ড কালারের বিষয়গুলো তো শুরুতেই বললাম যে কমন থাকবে, আল্টার ডিলেট, কন্ট্রোল ডিলেট। সো কালারের বিষয়গুলো কিন্তু সিমিলারই থাকতেছে। এই গেল হচ্ছে আমাদের লেসো টুলের ব্যাপার। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে পলিগোনাল লেসো টুল। পলিগোনাল লেসো টুলটা হচ্ছে লাইক রুলারের মতন, আপনার সিলেকশন টুলই, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল লাইন, আপনি ক্লিক করলে দেখবেন যে একটা জায়গায় এটা পয়েন্ট হয়ে গেছে, এন্ড আপনার কার্সরের সাথে এই লাইনটা মুভ করতেছে। এন্ড আপনি শিফট প্রেস করলে এটা একদম এক্সাক্ট সমান সমান হবে, এন্ড শিফট প্রেস করে ধরে রাখলে অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল ওয়াইজও আগাইতে পারে। এছাড়া আপনার নিজের ইচ্ছা মতন, আপনি শিফট প্রেস না করলে এটা নিজের ইচ্ছা মতনও মুভ করবে। ঠিক আছে, তবে এটা আর্টবোর্ড বা লেয়ারের সাথে এটা অ্যাটাচ হয়ে থাকে, এটা হচ্ছে ডিটাচ হয় না। যখন আপনি হচ্ছে লেয়ারটা কমপ্লিট করবেন, বা সরি সিলেকশনটা কমপ্লিট করবেন, দেন হচ্ছে গিয়ে এইটা ডিটাচ হয়ে যাবে। কথা ক্লিয়ার? আবার দেখাই, পলিগনাল হচ্ছে কি একদম লাইন ওয়াইজ কাজ করে। যখন একটা ক্লিক করবেন তখন এটার সাথে কার্সরটা দেখেন অ্যাটাচ হয়ে চলতেছে, আপনি যেভাবে যেভাবেই নেন না কেন সেভাবেই হচ্ছে আপনার এটা সিলেক্টেড হবে। দেন আপনি কালার দেন, কোনো প্রবলেম নাই। এন্ড এইখানের মধ্যে আপনি এটা দেওয়ার পর আপনি নিউ একটা লেয়ার নিয়ে যদি এখানে কিছু করতেও চান, আমি ধরেন এখানের মধ্যে যদি একটু ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা ডিজাইন আনতে চাই বা কোনো কিছু করতে চাই, উম, ধরেন এখানের মধ্যে আমি একটা এরিয়া সিলেক্ট করলাম, এন্ড লেয়ার নাম্বার 2টা আমার সিলেক্টেড। আমি এখানের মধ্যে ধরেন কন্ট্রোল প্লাস ডিলিট দিয়ে একটা কালার দিলাম, এন্ড কালার দেওয়ার পরে এই লেয়ারটাকে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে গেলাম। নিচে যায় না কেন? নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে গেলে দেখেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করার পরে এখানে দেখেন দুইটা লেয়ার দিয়ে আমি একটা ডিজাইন ক্রিয়েট করতে পারলাম। এরকম ভাবে আপনি মাল্টিপল লেয়ার নিয়ে মাল্টিপল সিলেকশন দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন। কথা ক্লিয়ার? এটা গেল হচ্ছে পলিগোনালের ব্যাপারটা। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট পার্টে, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুলটা হয়তো বা আপনারা এইভাবে বুঝবেন না, কিন্তু ম্যাগনেটিক লেসো টুল একটা জিনিস খেয়াল করেন, এখানে যখন আমি ড্র্যাগ করলাম তখন দেখেন এখানে মাল্টিপল বক্স ক্রিয়েট হয়েছে, একটা লাইনের মাঝখানে মাঝখানে ওই যে ইয়ার মতন পয়েন্ট তৈরি হয়েছে, আমরা ম্যাপের মধ্যে পিন পয়েন্ট দেই না, ওই পিন পয়েন্টের মতন কিছু ইয়া তৈরি হয়েছে। এইটার অ্যাকচুয়ালি কাজটা কি, এটার জন্য বুঝতে হইলে আমাদের একটা ইমেজ আনতে হবে। আমি ফাইল থেকে ওপেন করি একটা ইমেজকে, ধরে নেন ধরে নেন ধরে নেন
ডাউনলোড ডেস্কটপ। আচ্ছা, ডেস্কটপে কি আমি এই ছবিটা ওপেন করি? আচ্ছা, এই ছবিটার মধ্যে অনেক ধরনের কালার আছে, মাল্টিপল কালার আছে, তাই তো? দাঁড়ান। আচ্ছা, এখানের মধ্যে মাল্টিপল কালার আছে। এখন আপনি যদি কালারটাকে এখান থেকে সিলেক্ট করতে চান আলাদা, তাহলে আমরা কি করব? আমরা কি লেসু টুল ইউজ করতে পারবো? দাঁড়ান এক সেকেন্ড। আমরা কি লেসু টুল ইউজ করতে পারবো? লেসু টুল দিয়ে কি এটা কি সিলেক্ট করা সম্ভব? এটা কিন্তু হচ্ছে না। এখন আমরা তাহলে কি করব? আমরা একটা নিউ লেয়ার নিব, আর নিউ লেয়ার নিয়ে আমরা হচ্ছে ম্যাগনেটিক লেসু টুল সিলেক্ট করব। এখন ম্যাগনেটিক লেসু টুলের বিষয়টা যেটা, আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করতে থাকেন দুইটা কালারের যে জয়েন্ট, সেই জয়েন্টের মধ্যে থেকে সে হচ্ছে কালারটাকে সেপারেট করার জন্য আর কি, সে তো ডিটেক্ট করতে পারতেছে এখানে দুইটা কালার আছে পাশাপাশি, সে এই দুইটা জয়েন্টকে ফলো করে করে সে সিলেক্ট করতে করতে যাবে। দেখ আমি যদি দেখে এখানে আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম, জুম করে নেই একটু, কন্ট্রোল বি, আমি একটু জুম করে নেই, হ্যান্ড টুল বা স্পেস বার প্রেস করে আমি জুম করে নিই। এখানে দেখেন এখানে টিয়া কালার অ্যান্ড হচ্ছে আর কি সোজা কথা ল্যান্ড অ্যান্ড হিলের যে কালারটা আলাদা, সেটাকে যদি আমরা সেপারেট করতে চাই বা আলাদাভাবে সিলেকশন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক লেসু টুল দিয়ে জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, আমাদের একটা পয়েন্ট তৈরি হইলো। দেন আমরা জাস্ট এটার কর্নার দিয়ে যদি হাঁটায় নিয়ে যাই, দেখেন সে কালার ওয়াইজ কিন্তু ফলো করতেছে। এখন এখানে একটু প্রবলেম আছে, এখানে একটু কার্ভ, সেই কার্ভটার মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্লিক করে দিলাম। দেন আমরা যে আবার এটার কর্নার দিয়ে হাঁটায় নিয়ে যাই, দেখেন এটা কি সুন্দর, এটার সাথে সাথে পয়েন্ট ধরে ধরে সে হচ্ছে, দাঁড়ান আমি দেখতেছি, এরিয়াটা সিলেক্ট হইলো। আচ্ছা, কার যেন ক্যামেরা অন, মেবি। আচ্ছা, সো ম্যাগনেটিক লেসু টুল দিয়ে আমরা কি করলাম, আমরা হচ্ছে জাস্ট দুইটা কালারের মাঝখানে যে লাইনটা আছে বা জয়েনের পার্টটা আছে সেটাকে আমরা সেপারেটলি সিলেক্ট করতে পারি কোনো প্রবলেম ছাড়া। এন্ড যদি এরকম যদি হয় যে আপনার ভুল সিলেক্ট হয়ে গেছে, আপনি জাস্ট ব্যাক স্পেস প্রেস করলেই দেখেন আস্তে আস্তে আপনার এটা আবার রিস্টোর হয়ে যাবে, এন্ড দেন আপনি এটাকে কারেকশন করে আবার সামনের দিকে আগাইতে পারবেন। ঠিক আছে, জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। ধরেন আমার এখানের মধ্যে আসার বদলে এখানে চলে গেছে, এখন আমি এখানে নিয়ে আসছি, আমার এখানে তো ভুল সিলেকশন হয়ে গেল, এখন আমি কি করব? আমি ব্যাক স্পেসে প্রেস করব কিবোর্ড থেকে, দেন হচ্ছে দেখেন আমাদের সিলেকশনটা কিন্তু কারেকশন হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, আমি এতটুকুই নেই, আর পুরাটা না নেই। জাস্ট এখানেও দেখেন এখানে টিয়ার মাঝখানে সবুজের মাঝখানে দুইটা কালার কালার আছে, সেই দুইটা কালারকে আলাদাভাবে ডিটেক্ট করে ফেলছে। এইভাবে আপনি ম্যাগনেটিক লেসু টুল দিয়ে মূলত হচ্ছে সিলেক্ট করতে পারবেন, কালারের মাঝখানে যে গ্যাপটা থাকে এই গ্যাপটা দিয়ে আর কি কালার টু কালার আলাদা করে সিলেক্ট করতে পারবেন। কথা বুঝতে পারছেন ক্লিয়ারলি? এটা চ্যাট বক্সে জানাবেন যদি কথা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে। আচ্ছা, এই টুল দিয়ে পারফেকশন করা যায়? ভাইয়া ফটোশপের মধ্যে পারফেকশন বলতে কিচ্ছু নাই, আপনার হাতের উপর সবকিছু। আপনি যত স্মুথলি কাজ করবেন তত আপনার কাজ পারফেক্ট হবে। ইলাস্ট্রেটর আমরা তাড়াহুড়া করে কাজ করতে পারি, কিন্তু ফটোশপে খুব আলতো ছোঁয়া দিয়ে কাজ করতে হয়। যদি 19 থেকে 20 হয় তাহলেই মনে করেন যে আমাদের ডিজাইন এন্ড ছবি 12টা বেজে গেছে। হুম, মাঠে কালার তো দুইটা, ওইটা কিভাবে করছে? মাঠের কালার দুইটা, এখানে হচ্ছে মাল্টিপল সিলেকশন নিয়ে একটু আগে আমি দেখাইলাম যে হচ্ছে দুইটা লেয়ার দিয়ে আমি দুই ধরনের কালার ইয়া করছি। লেসু টুলের কাজ এখন আপনাকে দেখাইলে আপু অ্যাকচুয়ালি আপনি বুঝবেন না, কারণ লেসু টুল দিয়ে যেই কাজগুলো করে সেটার পার্টগুলো আপনাদের সামনে আছে, আমরা জাস্ট আজকে টুলটাকে পরিচয় করিয়ে দিতেছি। লাইক আমি যদি লেসু টুল দিয়ে এই পার্টটাকে সিলেক্ট করতে চাই, এতটুকু সিলেক্ট করলাম, এখন এতটুকু সিলেক্ট, সরি এটা সিলেক্ট করি, এতটুকু সিলেকশন করাটাই কি অ্যাকচুয়ালি এখানের সাথে যুক্তিসঙ্গত না। সো এটা আপনাদের যখন ইমেজ রিটাচের কাজ আসবে সেদিন হচ্ছে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব, প্যারা নাই। লেসো টুলের সিলেকশনটা প্রয়োজন হয় হচ্ছে ইমেজ রিটাচের ক্ষেত্রে, কোনো কন্টেন্টকে রিমুভ করার ক্ষেত্রে। আমি যদি কন্টেন্ট রিমুভের ব্যাপারটা একটু এক্সপ্লেন করে দেই, ধরে নেন আপনি কোথাও ঘুরতে গেছেন, একটা ছবি তুলছেন, আশেপাশে হিউজ লেভেলের মানুষ, এন্ড আপনার একটা ছবিতে একটা মানুষের পা এসে পড়ছে, and পাটা এমন জায়গায় আসছে সেটা হচ্ছে আপনার মাথার উপরে।
তখন আপনি কি করবেন? ছবিটা তো খারাপ হয়ে গেল, এত সুন্দর আসছে ছবিটা, এই আফসোসটা আমাদের সবার মাঝখানেই আছে। তো ওই ওই ছবি থেকে ওই পাটা সরানোর জন্য বা ওই হাতটা সরানোর জন্য তখন হচ্ছে আপনি ইয়া করবেন আর কি, লেসু টুল ইউজ করতে পারেন। লেসু টুলটা ইউজ করে সিলেক্ট করবেন, সিলেকশন করবেন, বাকি কাজ তো হচ্ছে আপনাদের ধাপে ধাপে আসতেছে, শিখবেন, প্যারা নাই। সো এই গেল হচ্ছে আমাদের ম্যাগনেটিক লেসু টুলের ব্যাপার। তারপরে দেন আমাদের হচ্ছে গিয়ে পলিগোনাল গেল, ম্যাগনেটিক গেল। এইবার হচ্ছে একটু প্রশ্নবিদ্ধ কাজ, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। এখন এইটা স্কিপ করে যান। এটা কেন স্কিপ করে যেতে বললাম? যারা হচ্ছে একটু ওল্ডার ভার্সন ইউজ করতেছেন, লাইক 2019, 20, 21, তাদের ফটোশপের মধ্যে অবজেক্ট সিলেকশন টুলটা অ্যাকচুয়ালি নাই। এন্ড আমারটাতে যে আছে, পলিগোনাল স্টপ করবেন যেই ইঞ্চ থেকে শুরু করেছেন, এন্ড প্রত্যেকটা সিলেকশনেই যেগুলো হচ্ছে সিঙ্গেল লাইন দিয়ে সিলেক্ট করে, যেই লাইন থেকে শুরু করেছেন সেই লাইনে গিয়ে সিঙ্গেল একটা ক্লিক করবেন, দেন ওটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? আর যদি ওই যে ম্যাগনেটিক বা কোনো কিছু যদি উল্টাপাল্টা কাজ করতে থাকে, তখন হচ্ছে আপনি জাস্ট এসকেপ বাটনে প্রেস করবেন, দেন ওইটা সিলেকশনটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? এই গেল ব্যাপার। এখন অবজেক্ট সিলেকশন টুলটা হচ্ছে আমাদের লেফট সাইডের টুল প্যানেলের থেকে 4 নম্বর অপশনে আমরা অবজেক্ট সিলেকশন টুলটা পাই। এখন এই টুলটা আমার ফটোশপে যদিও আছে, কিন্তু আমি ইউজ করি না। রিজন হচ্ছে এই এই বান্দারে ইউজ করলে আমার পুরো পিসি হ্যাং খেয়ে যায়, ফটোশপ হ্যাং খেয়ে যায়। কারণ হচ্ছে এটা একটু এআই জেনারেটেড তো, সো ওই কারণে পিসিটাতে ওভারলোড পড়ে যায়। সো এই জিনিসটা আমরা ইউজ করি না, আমরা কেউ ইউজ করতে চাই না। হ্যাঁ করে, অনেকেই করে, অনেকে যে করে না, করে না তা না, করে, কিন্তু এই ফাংশনটা ইউজ করলে বা এই টুলবারটা ইউজ করলে 100% হ্যাং করে। এখন অবজেক্ট সিলেকশন টুল তাহলে আমরা কিভাবে করব? টুল বান্দা কিভাবে হলো? কাজ করতে থাকেন আপু, যখন একটা জিনিসটা বিরক্ত হয়ে যাবেন তখন দেখবেন কি কি মুখ দিয়ে আসে, এই আর কি। আমার আমার এক্সপিরিয়েন্স আছে যে কাজ করতে ঝামেলা হয়েছে, আমি জাস্ট কিবোর্ডের মধ্যে ঘুষি মারছি, আমার কিবোর্ড ঠিক আছে কিন্তু টেবিল ভেঙে গেছে, আর মনিটর টনিটর সব নিয়ে টেবিল পড়ে গেছে। যখন পিসি হ্যাং করে তখন মাথা ঠিক থাকে না কাজের মাঝখানে, এই হচ্ছে মূলত সমস্যা। সো একটু অবজেক্ট সিলেকশন টুলটা একটু দেখা দিই আপনাদের সুবিধার্থে। আমি একটা ছবি আনি, এটাতে না, আমি হচ্ছে অফিসিয়ালটাতে আনি। ধরে নেন, কি আনা যায়, কি আনা যায়, কি আনা যায়, কি আনা যায়, ডগ টিম, দেখি কুকুরের কোনো টিম পাওয়া যায় কিনা। ইমেজ, গুড, ভেরি গুড, কিন্তু হোয়াইট কেন ভাইয়া? একটু কালারফুল কালারফুল হলে ভালো হইতো নাকি? আচ্ছা, এইটা ধরা যায়, তবে নো, এটার ইমেজ লো রেজুলেশন, ইমেজ নিয়ে কখনোই কাজ করবেন না, মাঝখান থেকে আপনার মাথা গরম হয়ে যাবে। আমরা হচ্ছে এটাকে লার্জ করে নেই, তারপর আমরা খুঁজে বের করবো, একটা না একটা ছবি তো পাবোই। উম, 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 উম। হয়েছে, ফটোশপ হয়ে গেছে না, আমি মনে করছি কিছু কোয়ালিটি খারাপ। ফটোশপ অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যত র্যামই দেন না কেন, ফটোশপ 1 সেকেন্ডের জন্য হলো হ্যাং করবে। আচ্ছা গ্রেট, এই ছবিটা নেই, না এটা না, আর একটু ভালো কোনো ছবি কি পাবো না? এইটা নেওয়া যায়, এইটা নেওয়া যায়, এখানে সেপারেট আছে, সেভ ইমেজেস। আমার ডিভাইসের র্যাম হচ্ছে আপু 16 জিবি, এন্ড আমি যেই পরিমাণ কাজ করি বা যেই ধরনের কাজ করি সেগুলোতে অ্যাকচুয়ালি 16 জিবি র্যামে পোষায় না। 32 দরকার অ্যাকচুয়ালি। রাগাবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই ইনস্টল করে ফেলবো। ও সিপিইউ হচ্ছে Ryzen 5 3600, এন্ড গ্রাফিক্স কার্ড হচ্ছে সাফায়ারের 6500 XT, 8 GB ওভারক্লক এডিশন। মোটামুটি একটা টাইমের হাই এন্ড পিসি, কিন্তু বর্তমানে এটা পটেটো পিসি হয়ে গেছে। যাই হোক, এখানে মাল্টিপল ডগ আছে, সো এটাকে আমরা সিলেক্ট করব। আমরা জাস্ট এটাকে ফার্স্টে লেয়ার প্যানেল থেকে যে লক আইকনটা দেখতেছেন এটাতে সিঙ্গেল একটা ক্লিক করব। সিঙ্গেল ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। হ্যাঁ, উইন্ডোজ 11 মাস্ট বি। এখন এই যে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর দেখেন এখানের মধ্যে যেটার সামনে নিতেছে, এখানে একটা পিঙ্ক লাইন আসতেছে, পিঙ্ক বক্স।
এন্ড গ্রাসের উপরেও যখন নিতেছি তখনও হচ্ছে পিঙ্ক লাইন আসতেছে, তো আমি এটারে সিলেক্ট করি, জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম, এই যে ফটোশপ কিছুক্ষণ হ্যাং খাইলো, হ্যাং খাওয়ার পরে এটাকে সিলেক্ট করলো, এটারে ক্লিক করলে এটাও সিলেক্ট হবে, এটাকে ক্লিক করলে এটাও সিলেক্ট হবে। সো অবজেক্ট সিলেকশন টুলটা হচ্ছে কি শর্টকাট বা সিঙ্গেল ক্লিকের। কিন্তু হ্যাঁ এখানে কথা আছে, একটু জুম করলে দেখেন এটাতে সিলেক্ট করছি, কুকুরটা কতটুকু পর্যন্ত সিলেক্ট হয়েছে, এখান থেকে কিন্তু ইরর দিছে, তাই না? এখন আমরা কন্ট্রোল ডি যদি দিয়ে দেই, ডি সিলেক্ট দিয়ে, এই যে অবজেক্ট সিলেকশন টুল আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি কি কাজ করে। এখন আমি যদি এখানে যাদের নাই তারা কি করবেন, তারা হচ্ছে সোজা চলে যাবেন হচ্ছে উপরে সিলেক্টে, উপরে মেনু বার থেকে সিলেক্ট, সিলেক্ট থেকে নিচের দিকে আসলে দেখবেন সাবজেক্ট নামে একটা অপশন আছে, সাবজেক্টে ক্লিক করেন, কিছুক্ষণ ওয়েট করেন, এটা আপনার ফটোশপকে হ্যাং করবে না, কিন্তু আপনার ইমেজে থাকা আপনার যত ধরনের সাবজেক্ট আছে সাবজেক্টগুলোকে সে সিলেক্ট করে ফেলবে। জুম করে দেখেন তো এখানে সিলেকশনটা কিন্তু 99.99% অ্যাকিউরেট হয়েছে, ঠিক আছে? সামান্য কিছু কারেকশন আছে, কারণ ইমেজের ব্যাপার স্যাপার তো, কতটুকু রেজুলেশন আছে বা কি এটা আমি জানি না, সো ওই হিসাবে সে যা সিলেক্ট করছে আলহামদুলিল্লাহ খুব ভালো সিলেক্ট করছে। এন্ড সেম আমাদের এইখানের মধ্যে তো হবে না, ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে যাওয়ার পরে আমি জাস্ট ডেস্কটপ থেকে এই ইমেজটা নিয়ে আসি, এখানে একটা মানুষ বসে আছে, আমি ফাইল থেকে সরি সিলেক্ট থেকে আমি যদি সাবজেক্ট দেই, কিছুক্ষণ ওয়েট করেন, এই যে সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের মেইন সাবজেক্টটা কি সে কিন্তু ডিটেক্ট করে ফেলছে যে এটা মানুষটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অ্যান্ড এই স্টোনটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সো আমরা যদি স্টোনটাকে ডিসিলেক্ট করতে চাই বা এখান থেকে বাদ দিতে চাই, সো আমরা নর্মালি কই চলে যাব, আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ধরেন ম্যাগনেটিক লেসু টুলে অ্যান্ড ইন্টার সাবস্ট্রাক্ট দিব, সাবস্ট্রাক্ট দেওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে এখানে ক্লিক করে আমরা যদি হচ্ছে এখানে সিলেক্ট করে দেই তাকে, এখানে যাওয়ার পর একটা সিঙ্গেল ক্লিক, দেন আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করব, এন্ড এখানে আমরা যতটুকু নিতে পারি আর কি, সমস্যা নেই, এখান থেকে নিয়ে জাস্ট আমরা লাইনটা এন্টার ক্লোজ করে দিব, দেন আমাদের এই পাথরটা ইয়ে হয়ে গেল, এন্ড আমাদের এটা কি হলো, আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। খুব ইজি না বিষয়টা? এখন সাবজেক্ট যে সিলেক্ট হইলো, এখন আমি তো সাবজেক্টকে রাখতে চাচ্ছি আর বাকিগুলোকে ডিলিট করতে চাচ্ছি, তো আমার তো সিলেক্ট হয়ে আছে সাবজেক্ট, এখন আমি বাকিটারে কি করব? সো আপনি যদি সিলেক্ট থাকা অবস্থাতে যদি মুভ টুল দিয়ে মুভ করে ফেলেন, তাহলে দেখেন সাবজেক্টটা মুভ হয়ে গেছে, সে ভাসমান, সে হাওয়ার উপরে ভাসমান, সে বসে ধ্যানে বসেছে, ঠিক আছে? সো তাকে ধ্যানে বসানো যাবে না, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা যদি বাদ দিতে চাই বা রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা জাস্ট আবারও সিলেক্টে যাব, সিলেক্ট থেকে আমরা ইনভার্সে ক্লিক করব, তখন দেখেন সাবজেক্টটা বাদ দিয়ে আমাদের আউটসাইডটা সিলেক্ট হয়ে গেছে, দেন আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি আমাদের ব্যাকগ্রাউন্ড গায়েব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড গায়েব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না বুঝতে পারলে বলেন। সিলেক্টটাকে ইনভার্স করার জন্য আমরা যতটুকু এরিয়া সিলেক্ট করছি অতটুকু রাখতে চাচ্ছি, বাকিটা রাখতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট থেকে চলে যাব হচ্ছে ইনভার্সে, জাস্ট শর্টকাট বা শিফট কন্ট্রোল আই দিবেন, এখানে শর্টকাট লেখা আছে, আমি শর্টকাট ইউজ করি না, কারণ কিছু কিছু কাজ শর্টকাট ইউজ না করাই বেটার। যদি 19 থেকে 20 হয় তাহলে মনে করেন আমার কাজ তো শেষ, মাঝখান থেকে ঝামেলায় পড়বো, এর থেকে বেটার হচ্ছে ম্যানুয়ালি কিছু কাজ করা, স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক আছে? অটোমেশন আসার পর আমরা যেমন হাঁটাহাঁটি বন্ধ করে দিছি, আমরা হচ্ছে সবকিছু বন্ধ করে দিছি, আমরা দিন শেষে অসুস্থ একটু বেশি হচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা একটু অটোমেশনটা বাদ দিয়ে চলবো। And এটা আমাদের মানসিক হেলথের জন্য বললাম আর কি, কারণ আমরা যখন ডিজাইন করি, কোনো ডিজাইনে যদি ভুল হয় সেই ক্ষেত্রে আমরা আর কিছুতে পড়ি আর না পড়ি আমরা মানসিক চাপের মধ্যে পড়ে যাই, ঠিক আছে? কারণ আমাদের তখন টাইম ধরা বাঁধা থাকে যে এই টাইমের মধ্যে আপনার এই কাজটা করতে হবে, না হলে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে জাস্ট একটা ব্যাড রিভিউ দিয়ে চলে যাবে এন্ড আপনি হচ্ছে কানাকাটি শুরু করে দিবেন। সাবজেক্ট ডিলিট করে বা রাখতে চাই তখন কি করব? আচ্ছা, ধরে নেন, গুড কোশ্চেন, এটাতেই আসতাম, ধরে নেন আমি সাবজেক্টটাকেও রাখতে চাচ্ছি এন্ড সাবজেক্টের যে পার্টটা আছে সেই পার্টটা আমি ক্লিয়ার করে রাখতে চাচ্ছি, যে ইমেজটাকে আমি মানুষ ছাড়া করে ফেলবো, ঠিক আছে? আমি যদি একটু যাই, হ্যাঁ আমি ইমেজটাকে মানুষ ছাড়া করতে চাচ্ছি, আমি শুধু মানুষটাকে রাখবো। সো কন্ট্রোল প্লাস জে, লেয়ার প্যানেলে চেক করে দেখেন শুধুমাত্র মানুষটা কিন্তু একটা লেয়ারে কপি হয়ে গেছে, আমি যদি এটার আই অফ করে দেই, ঠিক আছে, হয়ে গেল। এন্ড আপনি কন্ট্রোল প্রেস করে জাস্ট উপরের লেয়ারটাকে সিলেক্ট করলেন, তো আপনার যে সিলেকশনটা আছে ওই লেয়ারে ওইটা সিলেক্ট হইলো। এবার আপনি নিচের লেয়ারটাকে সিলেক্ট করে উপরের লেয়ারটাকে হচ্ছে আই অফ করে দেন। এইবার ইডিট থেকে
কন্টেন্ট অ্যাওয়ার ফিল, অনেক অনেক অ্যাডভান্স জিনিস। তারপর হচ্ছে আগে ইয়া করে দিলাম, তার মানে এখানের মধ্যে ইয়া করতে হবে। সিলেক্ট থেকে, সিলেক্ট অপশন কোথা থেকে যেন ইয়া করে, ভুলে গেলাম তো। ফাইন লেয়ার সিলেকশন, আইসোলেটেড লেয়ার, সরি, সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশন। আচ্ছা, সিলেকশনটাকে যদি আমরা হচ্ছে একটু বড় করে নেই, আচ্ছা এটা যদি রাইট ওয়ে না, তারপর হচ্ছে আমি একটু বড় করে নিলাম, যাতে করে আমাদের এরিয়াটা একটু ক্লিয়ারলি বোঝা যায় আর কি। যাই হোক, আমরা হচ্ছে যদি এডিট থেকে হচ্ছে কন্টেন্ট আর ফিল দেই, সরি এটাকে রাইট ক্লিক দিয়ে নেই, এডিট থেকে কন্টেন্ট আর ফিল দেই, তখন দেখবেন আমাদের এরিয়াটা কি ফিল হয়ে গেছে। অ্যাপ্লাই দেন, জাস্ট অ্যাপ্লাই, ওকে, আমাদের এখানে এটা চলে গেছে। আমি কন্ট্রোল ডি দেই, আপনি দেখতে পাচ্ছেন কি, আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষটা আছে, আপনি এটা অফ করে দেন, মানুষটা নাই। কারণ এখানে লাইনটা যে রয়ে গেছে না, এই লাইনটা হচ্ছে আমরা চাইলে রিটাচ করে ক্লিয়ার করে দিতে পারি। ঠিক আছে, কথা ক্লিয়ার? বুঝতে পারছেন যে সাবজেক্টটাকে আপনি আলাদা কিভাবে করবেন? জাস্ট কন্ট্রোল জে, আপনি জাস্ট সাবজেক্টটাকে সিলেক্ট করে, আমি যদি এটা ডিলেটও করে দেই, আপনি জাস্ট লেয়ারে, যেই লেয়ারে সিলেকশনটা আছে ওইটা সিলেক্ট করে আর কি, সাবজেক্ট আছে ওইটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জে তে প্রেস করবেন, দেন দেখবেন যে হচ্ছে আপনার এইখানের মধ্যে একটা সাবজেক্টটা ইয়া হয়ে গেছে। কঠিন না আপু, করতে গেলে হচ্ছে আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি যখন করতে বসবেন তখন আপনার জন্য ইজি হয়ে যাবে। প্রথম প্রথম সবকিছু একটু কঠিন লাগে, কিন্তু করতে করতে অভ্যস্ত হয়ে গেলে সবকিছু ঠিকঠাক। ওকে, তো আমাদের নেক্সট পার্ট কি? আমাদের নেক্সট পার্ট হচ্ছে কুইক সিলেকশন টুল। ওকে, কুইক সিলেকশন টুলে যাই। আমরা এই যে অবজেক্ট সিলেকশন টুলে রাইট ক্লিক করলে আমরা পাবো কি, কুইক সিলেকশন অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল। এটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। আমরা একটা ইমেজ নিয়ে আসি, আবার ইমেজ নিয়ে আসি, ধরেন ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে হচ্ছে আহ, উম, 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 উম। আচ্ছা, ইমেজটা অনেক হাই রেজলিউশনের, আমরা এইটা নেই, এই ইমেজটা নিয়ে কাজ করি, ডাউনলোড ফ্রি। সো আমাদের জন্য জিনিসটা খুবই ইজি হবে কাজ করতে। সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন, যে সিলেক্ট থেকে ইনভার্স করবেন, দেন ওটা ডিলিট করে দিতে পারেন এন্ড ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য যে ফাইল থেকে প্লেস ইমবেডেড, ফাইল থেকে প্লেস ইমবেডেডে যাবেন। আচ্ছা, প্লেস ইমবেডেডটা আপনাদেরকে দেখানো হয় না, এটা দেখা দিব না, সমস্যা নেই। সো আমি হচ্ছে ফাইল থেকে যদি ওপেনে যাই, আমি যে নতুন ইমেজটা নিলাম সেটা যদি ওপেন করি ডাউনলোডে গিয়ে, সো এটা আমাদের ইমেজ। এখন এইখানে আমরা যদি সিলেক্ট থেকে সাবজেক্টে যাই, তো আমাদের সাবজেক্টটা তো সিলেক্ট হবে মাস্ট, জানা কথা, অস্বাভাবিক কিচ্ছু না। একটা জিনিস খেয়াল করেন, ইমেজের রেজুলেশনটা বেশি হওয়ার কারণে কিন্তু কোনো জায়গায় সে ইরর ধরে নাই, সে একদম অ্যাকিউরেট পিক্সেলটা ধরে ফেলছে, তাই না? এখন ধরেন এই যে আপুর যে কোশ্চেনটা করলো, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে করব? আমরা কি করলাম, সিলেক্ট থেকে ইনভার্সও যাইতে পারি, অথবা কন্ট্রোল জে প্রেস করে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেই, এন্ড এইখানে একটা লেয়ার নিয়ে এর মধ্যে আমরা হচ্ছে ধরেন কালার দিলাম, কালার প্লেস হয়েছে। কালার প্লেস হওয়ার পরে আমরা যদি হচ্ছে শ্যাডো ট্যাডো ক্রিয়েট করতে চাই, ওই পার্টগুলো আসবে সামনে। সেই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখানে আপনি চাইলে কোনো ওয়ালপেপার অ্যাড করতে পারেন, আপনি কোনো পজিশন অ্যাড করতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন। এই আর কি, আমি এইগুলো ডিলিট করি। আমাদের টপিকে ব্যাক করি, এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলে রাইট ক্লিক করার পরে আপনার এখানে কুইক সিলেকশন টুল নামে অপশন পাবেন। কুইক সিলেকশন টুল হচ্ছে যে কোনো কালারকে সে বা যে কোনো পার্টকে সে হচ্ছে খুব তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলে। কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করার পরে এখানে দেখেন ছোট্ট একটা পয়েন্ট আসতেছে, এই পয়েন্টটা কিন্তু বড় ছোট করা যায়। আজকে টপিকটা একটু অনেক শর্টকাট নিয়ে আর কি। সো এই পয়েন্টটাকে বড় ছোট করা যায়। সো বড় ছোট করার জন্য আপনি কি করবেন, আপনাদের কিবোর্ডের দিকে একটু তাকান, যারা হচ্ছে পিসি থেকে জয়েন করছেন বা ল্যাপটপ থেকে জয়েন করছেন তারা একটু কিবোর্ডের দিকে নজর দেন। আপনাদের এন্টার বাটনের ঠিক উপরে দেখেন থার্ড ব্রেকেট ওপেন এবং থার্ড ব্রেকেট ক্লোজ, দুইটা কি আছে, তাই না? পাইছেন সবাই, যাদের সামনে পিসি অন, পেয়েছেন? ওকে,
সো থার্ড ব্রেকেট যদি আপনি ক্লোজটা দিয়ে ক্লিক করেন, দেখবেন সিঙ্গেল সিঙ্গেল ক্লিকে আপনাদের এই পয়েন্টটা বড় হবে, যতবার ক্লিক করবেন ততবার বড় হবে। এবার থার্ড ব্রেকেট ওপেন যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে এই পয়েন্টটা ছোট হবে। এটা ফটোশপের সব কিছুর ক্ষেত্রে যেখানে এরকম সার্কেল দেখবেন, যে কোনো একটা কাজ করার জন্য সার্কেল চলে আসতেছে, লাইক ব্রাশ টুল এরকম সার্কেল আসে, আর অনেক জায়গাতে এরকম সার্কেল আসে। তো সার্কেল চলে আসতেছে, দেন আপনি এটাকে এইভাবে ছোট এবং বড় করতে পারবেন। সো আমি এটাকে একটু মোটামুটি মিড সাইজ করে নিলাম, অ্যান্ড কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে ইমেজটা সিলেক্ট করে আমি যদি তার কালারের উপর যা সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে যাই, দেখেন সেইখানের মধ্যে কালারটা কিন্তু সে সিলেক্ট করে ফেললো। মাঝখানে যে শার্টের যে হোয়াইট পার্টটা আছে সেটা সে সিলেক্ট করে নাই, তবে এইখানে একটা ইরর দিছে। দেখেন এখানে পায়ের মাঝখানের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সে সিলেক্ট করে ফেলছে। এখন এটা বাদ দেওয়ার জন্য আমরা কি করব? এটার জন্য ওই যে সাবস্ট্রাক্টের অপশন এখানে আছে। প্রথমটা কি, উপরে কুইক সিলেকশনে নিউ সিলেকশন, পরেরটা কি অ্যাড টু সিলেকশন, এরপরটা কি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটাতে ইন্টারসেক্ট নাই, ঠিক আছে? কিন্তু আইকনটা একটু চেঞ্জ, আগেরটার মতন না, কিন্তু আইকনটা চেঞ্জ, সেম কাজ করতেছে, সেম জিনিস। ওকে, সো আমি যদি সাবস্ট্রাক্ট দেই এন্ড হচ্ছে এই বলটা যদি ছোট করে দেই এন্ড হচ্ছে যদি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি, দেখেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এটা সিলেকশনটা কারেক্ট করে ফেললো, তাই না? সিলেকশনটা ঠিক করে ফেলছে, এখানে একটু ভুল আছে, এটা ঠিক করে দেই, এটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, সো এটা হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ। কারো কোনো কোশ্চেন আছে কুইক সিলেকশন টুল নিয়ে? আচ্ছা, টিপু সুলতান ভাই দুই অ্যান্সার একসাথে দিছে, সবাই ক্লিয়ার? ইয়েস। আর কারো কোনো কোশ্চেন আছে? না, দুইটা একই সাথে দিছেন। আচ্ছা আপু, এখানের মধ্যে কুইক সিলেকশন টুল জাস্ট আপনি সিঙ্গেল ক্লিক করে ড্র্যাগ করবেন, দেন আপনার কালার ওয়াইজ সে সিলেক্ট করে ফেলবে, সিম্পল। কন্ট্রোল ডি, ডি দিয়ে ডি সিলেক্ট করে দিলাম। এইবার আসতেছে রাইট ক্লিক করার পরে ম্যাজিক ওয়ান টুল। আমার কাছে এই টুলটা খুব জোস লাগে পার্সোনালি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ এটা দিয়ে হচ্ছে কাজ অনেক ফাস্ট হয়ে যায় যদি আপনি প্রপার ভাবে কন্ট্রোল করতে পারেন। এখন কন্ট্রোল করতে না পারলে কোনো কিছুরই কাজ সুন্দর মতন হবে না, এটা সবাই জানেন, তাই না? সো এইটা কন্ট্রোল করার জন্য আপনার যেটা করতে হবে, ফার্স্ট আমরা ম্যাজিক ওয়ান টুলটা কি সেটা আগে বুঝি, তারপরে বাকিটা বলতেছি। তো ম্যাজিক ওয়ান টুল বা ম্যাজিক সিলেকশন টুল যাই বলেন না কেন একই কথা। ওইটা ইয়া করার পরে আপনি যখন জাস্ট সিঙ্গেল ক্লিক করবেন কোনো কালারে, দেখেন যেখানে যেখানে ব্লু কালার আছে সে কিন্তু একদম সব সিলেক্ট করে ফেলছে, কিন্তু ডার্ক শ্যাডো গুলো সে সিলেক্ট করতে পারে নাই, তাই না? সো এইটা আমরা কিভাবে কি করব, উপরে দেখেন টলারেন্স নামে একটা অপশন আছে। এই টলারেন্সটা যদি আমি 100 করে দেই এন্ড কন্ট্রোল ডি দিয়ে যদি ডিসিলেক্ট করে যদি আমি ক্লিক করি, এবার দেখেন সিলেকশন আরো বড়, সে আরো বড় এরিয়া ধরে ধরছে, যেখানেই হালকা ব্লু পাইছে সে ওইখানেই ক্যাপচার করে ফেলছে, সিলেক্ট করে ফেলছে। এখন তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে টলারেন্সটা যদি আমরা বাড়াই কমাই, ধরেন আমি 10 দেই, 10 দিয়ে যদি সিঙ্গেল ক্লিক করি দেখেন সে সেই অনুযায়ী ধরছে। তো আমাদের এটা হবে না, কন্ট্রোল বি দেই, আমরা 15 দেই, দিয়ে চেক করে দেখি 15এও হচ্ছে না, আমরা 20 দেই, 20 দিয়ে সিঙ্গেল ক্লিক করি তাও হচ্ছে না, এবার 30 দিয়ে দেখতে পারি যদি কাজ হয় আর কি। 30, আচ্ছা 30তে সে উপরে আপার পার্ট ধরে ফেলতেছে। সো এটা ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটু কষ্টসাধ্য হবে সিলেক্ট করাটা, কিন্তু ম্যাজিক ওয়ান টুল দিয়ে মোটামুটি আপনি যে সিঙ্গেল ক্লিক করে করে আপনি এটাকে সিলেকশনের আওতায় আনতে পারবেন, বিভিন্ন মাল্টিপল কালারকে, এক ক্যাটাগরির কালারকে। যদি আপনার সেটা ব্লু হয় ব্লু, আপনার যদি সেটা হোয়াইট হয় হোয়াইট, রেড হইলে রেড। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন ম্যাজিক ওয়ান টুলের ব্যাপারটা? হ্যাঁ, সলিড কালারটা সিলেক্ট করা ইজি, একটু শেড বা শ্যাডো আছে এরকম টাইপের কালারগুলো ইউজ করাটা একটু কষ্টকর, একটু কষ্টকর। আচ্ছা, ম্যাজিক অন টুলের কাজটা হচ্ছে আপনি উপর থেকে টলারেন্স বাড়াতে কমাইতে পারবেন, এন্ড হচ্ছে আপনি সিঙ্গেল ক্লিক করলে সলিড কালার যেটা আছে সেই কালারগুলো সে ওয়ান ক্লিকেই সিলেক্ট করে ফেলবে। এন্ড এখান থেকে টলারেন্স বাড়াইলে কমাইলে সে হচ্ছে যে এখানে বাড়তি কোনো কালার আছে, লাইক আমি যদি এখানে 45 দিয়ে দেখি এন্ড আমি একটু ডার্ক কালারটা সিলেক্ট করি, এখানে ডার্ক কালারগুলো ধরে ফেলতেছে। ব্যাকগ্রাউন্ডে এই কালার কাজে লাগে, এখন সলিড কালার হলে তো ভাই সব জায়গাতেই কাজে লাগবে। এন্ড আমি যদি হচ্ছে অন্য কোনো ইয়াতে যাই, এটাতে হবে না।
এটাতে যদি যাই, আমি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে শুধু এইটা থেকে সিলেক্ট করি, দেখেন আমার শুধু সলিড কালারটাই সিলেক্ট হয়েছে। আর আমি যদি এটার কালারটা চেঞ্জ করে দেই, দেখেন আমার সলিড কালারগুলোই চেঞ্জ হয়েছে, এই আর কি। সো আমি যদি হচ্ছে টলারেন্সটা যদি ইয়া করে দেই, এখানের মধ্যে 100 করে দেই, ও সরি 100 করার পর আমি যদি হচ্ছে সিলেক্ট, সরি ইয়া ব্যাকে যাই, আমি যদি টলারেন্স ইয়া করার পর আমি যদি জাস্ট সিলেক্ট করে দেই, এবার কালার দেই, দেখেন কতটুকু কি হইতেছে। টলারেন্স 100 করলে সে একটু বেটার এরিয়া জুড়ে সে হচ্ছে ইয়া করবে। টলারেন্সের কাজটা হচ্ছে, ধরেন আপনি যদি আপনার চোখের দিকে লাইট কেউ মারে, সেই ক্ষেত্রে আপনি কতক্ষণ সহ্য করতে পারতেছেন, এই জিনিসটা দিয়ে একটু জাজ করেন। আপনি যখন কোনো কিছুর দিকে তাকায় আছেন, সূর্যের দিকে তাকায় আছেন, এখন সূর্যের ব্রাইটনেস তো কমানো সম্ভব না। আপনি চাঁদের দিকে তাকায় থাকতে পারতেছেন, রিজন কি? চাঁদটা ব্রাইট, বাট অতটা গ্লোয়িং না যেটা আপনার চোখে লাগতেছে, কিন্তু সূর্যটা অতিরিক্ত ব্রাইট। কালারের ক্ষেত্রেও এরকম আছে যে আপনার কালারে অনেক ধরনের শেড থাকতে পারে, রেড এর মধ্যে মনে করেন অনেক শেড। তো একটা ছবির মধ্যে আপনার রেড এর মনে করেন 50টা শেড ইউজ হয়েছে, বা গ্রেডিয়েন্ট টাইপের কালার ইউজ হয়েছে, আর হোয়াইট ইউজ হয়েছে, ব্ল্যাক ইউজ হয়েছে, অনেক ধরনের কালার ইউজ হয়েছে। এখন আপনি যদি টলারেন্স 100 করে দেন অ্যান্ড রেডের যদি জাস্ট একটা কালারকে সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাজিক ওয়ান টুল সবগুলো রেড কালারকে সিলেক্ট করে ফেলবে। কিন্তু আপনি যদি টলারেন্স কমায় দেন, তাহলে হচ্ছে জাস্ট শেড অনুযায়ী সে হচ্ছে সিলেক্ট করবে। দেখ আমি যদি এখানে টলারেন্সটা 100 থেকে যদি আমি 20, সরি 20 করে দেই, অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি জাস্ট এইখানের মধ্যে যদি এই হোয়াইট কালারটা সিলেক্ট করি, দেখেন 20 করার কারণে সে শুধু এই পার্টটাকে সিলেক্ট করছে। অ্যাড টু সিলেকশনে রেখে আমি যদি জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি, সে কিন্তু এই সিঙ্গেল সিঙ্গেল করতেছে। কিন্তু আমি যদি টলারেন্সটা বাড়ায় দিয়ে 40 করে দেই, অ্যান্ড আমি যদি হচ্ছে এইখানেই সিঙ্গেল আবার ক্লিক করি, দেখেন সে কিন্তু বাড়তি এরিয়াও সিলেক্ট করে ফেললো। দেখেন উপরে এই যে যেই কালার যতটুকু আছে তার ম্যাচিং মনে হয়েছে, সে ওইটাও সিলেক্ট করে ফেলছে। টলারেন্সের কাজটা হচ্ছে আপনার ফটোশপকে বোঝানো যে কতটুক কালার বা কতটুক সে সহ্য করে সিলেক্ট করবে। এই কথা ক্লিয়ার আপু? তো পানি খেয়ে নেই, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না, লো থাকলে আপনি যদি যেই কালারটাকে সিলেক্ট করবেন, সেই কালারের সাথে ম্যাচ করতেছে যেগুলা অতটুক ব্রাইটনেসে, ঠিক অতটুক পার্টি সিলেক্ট হবে, বাকিটুক হবে না। টলারেন্সটা কমায় দিলে আর টলারেন্স বাড়ায় দিলে ওই শেডের থেকেও অন্য ব্রাইটার শেড বা ডার্কার শেডও যদি থাকে, সে ওইটারও সিলেক্ট করে ফেলবে। এই হচ্ছে গিয়ে বিষয়, বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার না কোনো ইয়ে আছে? মাস্ট বি সেম কালারের আপু, এন্ড আপনি 100% করে দিলে অন্য কালারও ধরে ফেলবে। আমি তো বারবার এটাই বলতেছি। পারফেক্ট ভাবে করতে গেলে পারফেক্ট ইমেজ লাগবে, বা পারফেক্ট টাইপের একটা ওয়ার্কের একটা ডেমো লাগবে, যদি আপনি পারফেক্ট ভাবে দেখতে চান। পারফেক্ট ভাবে দেখতে গেলে আমি যদি পারফেক্ট ভাবেই যদি দেখতে চান, আমি করে দেখাচ্ছি, সমস্যা নাই। লাইক এই ইমেজটা নিয়ে যদি করি, বা এটা নিয়ে যদি করি, সেভ ইমেজেস, তাহলে এখানের মধ্যে কি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অফ হোয়াইট টাইপের কালার, এখানে টি শার্ট পরছে, কিন্তু টি শার্টের কালারটা একটা থাকলো, এখানে কি শেড আছে না? এখন আমি যদি এখানের মধ্যে 30 করে দেই, 30 করে দিয়ে আমি যদি জাস্ট এখানে সিলেক্ট করি, দেখেন কি হইতেছে, সে প্রপার ভাবে ধরতে পারে নাই। তো আমি 35 করে দেখি, কন্ট্রোল D, এখানে ক্লিক করি, সে পারে নাই। এটা ব্ল্যাক কালারের কোনো পার্ট হলে ভালো হইতো। ইমেজের রেজুলেশন খারাপ, ইমেজটা রেজুলেশন খারাপ। এটা দেখাইতে গেলে একটা, আচ্ছা আমি তো আরেকটা, আমি তো হচ্ছে ইয়া নিতে পারি, সাইজটা বড় করে নিতে পারি। সাইজটা বড় করে নিলে শ্যাডো আছে এমন একটা ইমেজ থাকলে খুবই বেটার হইতো।
ম্যান BLACK ওকে। আমাদের একটা ফেভারিট মুরব্বি ছিল, ওই মুরব্বির ছবিটা আমার পিসিতে, ডাটাটা বর্তমানে নাই। ওই মুরব্বির ছবিটা থাকলে তাহলে হচ্ছে আমি সুন্দর মতন আপনাদেরকে বুঝাইতে পারতাম একটু ক্লিয়ারলি। এখানে দেখি এখান থেকে কোনো মুরব্বিকে ধরা যায় কিনা, ধরপাকড় করে আমরা নিয়ে আসবো, সমস্যা নেই। এই মুরব্বি দেখি, আচ্ছা অ্যাকসেন্ট কথা আছে, আগে ভাগে কাজ করলে হবে না, আমাদের সাইজ আগে লার্জ করে নিতে হবে। আচ্ছা, সাইজটা লার্জ করে নেওয়ার পরে এখান থেকে কোন একটাকে সিলেক্ট করে ধরে আনলেই হবে। মেবি ইটস গুড। এটা ওয়েবপি, এটা হবে না, এটা নেই। সেভ ইমেজেস, সেভ। এখানে ব্ল্যাক টি শার্টের মধ্যে 35 রাখলে মেবি এনাফ। এখানে ক্লিক করেন, 35-এর মধ্যে দেখেন ব্ল্যাক কালারটা ধরছে, ঠিক আছে, একটু ইরোর আছে, তার মানে একটু বাড়ায় দিতে পারি আমরা, 40। কন্ট্রোল ডি দেই। কি রে ভাই, বাড়াইলে দি আরো ঝামেলা করে, বাড়াইলে তো সমস্যা করার কথা না। আচ্ছা, 50-তে যাওয়ার পরে সে, সরি 45-এ যাওয়ার পর সে দেখেন সিঙ্গেল ক্লিকে শুধুমাত্র ব্ল্যাক কালারের পার্টটাকেই সে চেঞ্জ করে ফেলছে। এন্ড এখানে আমরা একটা নিউ লেয়ার নেওয়ার পরে আমরা যদি হচ্ছে এখানের মধ্যে একটা সলিড কালার দেই, ধরেন একটু রেড টাইপের কালার দেই, দেন অল্টার প্লাস ডিলেট দেই। এখান থেকে আমরা হচ্ছে যদি কালারে নেই, এন্ড অপাসিটি হালকা কমায়া দেই, না না, আমরা কিন্তু টি শার্টের কালারও হালকার উপরে চেঞ্জ করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে দিই, না টি শার্টের কালারও হালকা করে আমরা চেঞ্জ করে ফেললাম, শর্টকাট। সো এইভাবে হচ্ছে ম্যাজিক ওয়ান টুলটা অ্যাকচুয়ালি কাজ করে। আর কারো কোনো কোশ্চেন ম্যাজিক ওয়ান টুল নিয়ে? কাজ করেন, সামনে যখন কাজ হবে, কাজ করবেন, তখন হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝবেন, আশা করি। কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে আমি মাইকটা অন করে দিব এখনই সবার উদ্দেশ্যে, এন্ড আপনাদের হচ্ছে হোমওয়ার্কটা বুঝাই দিব এখন। আরে কি রে ভাই, স্পিকার অন হয় না কেন? হয়েছে, আচ্ছা গ্রেট। দেন আমি হচ্ছে তাহলে, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আপনাদের হোমওয়ার্কটাকে একটু বুঝাই দিয়ে নেই। আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে এই যে টুলগুলো আমরা দেখলাম আজকে, মাল্টিপল লেয়ারের কাজ দেখলাম, সেই জিনিসগুলো এই ক্লাস ওয়ানে কোনো হোমওয়ার্ক ছিল না। সো ক্লাস ওয়ান এবং ক্লাস টু এই দুইটা ম্যাচ করে আপনি হচ্ছে ফ্ল্যাগ ডিজাইন করবেন, ইমোজি ডিজাইন করবেন, বিল্ডিং ডিজাইন করবেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভটার কোনো হোমওয়ার্ক দিলাম না, রিজন হচ্ছে ফটো এডিটিং এর সময় বা ইমেজ রিটাচের সময় আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো আসবে ধাপে ধাপে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমার এখন এত মাথা ব্যথা নাই। সো আপনাদের ফ্ল্যাগ ডিজাইন, ইমোজি ডিজাইন অ্যান্ড বিল্ডিং ডিজাইন এই জিনিসগুলো থাকবে। আচ্ছা, এগুলো আসবে, টি শার্টের ডিজাইন জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে করছি, এইগুলোর কালার চেঞ্জের, কালার শিফটিং এর বিষয়গুলো আসবে, টেনশন নিয়েন না, জাস্ট আমি দেখানোর স্বার্থে দেখাইছি যে আমরা কি করতে পারি। সম্পূর্ণ সিলেক্ট না হলে শার্ট চেপে ধরে, শিফট চেপে ধরে কাজ করতে হবে। সম্পূর্ণ সিলেক্ট না হলে শিফট চেপে ধরে যে কাজ করবেন সেটা তো আপনার ম্যাজিক ওয়ান টুলে সিলেক্ট করতে হবে বারবার, তাই না? আর আমি তো উপরে হচ্ছে অ্যাড টু সিলেকশন দেখাই দিছি, সো ওই শর্টকাটেই থাকেন। ওকে, আর আপনি সিলেক্ট করতে গিয়ে বাড়তি করে ফেলেন, তখন একটা প্রবলেম হয়ে যাবে, শিফট প্রেস করে ধরে যখন ড্র্যাগ করবেন। এই আর কি। সো আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ফ্ল্যাগ ডিজাইন। অবভিয়াসলি আপনারা ফ্ল্যাগ, কি ধরনের ফ্ল্যাগ হবে বুঝতে পারতেছেন। ভুলেও কেউ, আমি বলে দেই, ভুলেও বাংলাদেশের ফ্ল্যাগ, জাপানের ফ্ল্যাগ, তারপরে হচ্ছে ওই যে কি বলে, চায়নার ফ্ল্যাগ, যেই ফ্ল্যাগ গুলো ইজি ওই ফ্ল্যাগ গুলো করবেন না। আমি একটা বক্স নিলাম, বক্সের মাঝখানে একটা রেড বা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মাঝখানে একটা রেড সার্কেল দিয়ে দিলাম, জাস্ট আমার জাপান অথবা বাংলাদেশের একটা কালার হয়ে গেল, বাংলাদেশের ফ্ল্যাগের কালার হয়ে গেল। এই হোমওয়ার্ক অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে? ফ্ল্যাগ হইতে হবে কঠিন, যেই ফ্ল্যাগ গুলো একটু ক্রিটিক্যাল সেগুলো। লাইক আপনি সাবজেক্ট সিলেক্ট করা সরানো শিখছেন,
আপনি সেভ করা আগে থেকে জানেন। ধরেন আপনার আর্জেন্টিনার ফ্ল্যাগে বা ব্রাজিলের ফ্ল্যাগের মাঝখানে যে পার্টগুলো আছে, অথবা জার্মানির ফ্ল্যাগও অ্যাকসেপ্টেবল না, ধরেন ওইটাকে আপনি আলাদা করলেন, জাস্ট যেই পার্টটা আপনি ডিজাইন করতে পারবেন না বর্তমানে, ঠিক আছে? তো ওগুলা হচ্ছে আপনারা জাস্ট সিলেক্ট করে সাবজেক্ট হিসাবে সিলেক্ট করতে পারেন, অথবা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে বা ম্যাগনেটিক লেসো টুল দিয়ে যে কোনো কিছুতে আপনি সিলেক্ট করে আলাদাভাবে সেভ করে এনে অ্যাটাচ করে ইউজ করতে পারেন। একটা জিনিস দেখানো হয় না, আপনার ইমেজ কিভাবে আনবেন। যদি কোনো এটার মধ্যে আমি কোনো ইমেজ আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে ফাইলে, ফাইল থেকে নিচে দিকে আসলে প্লেস ইমবেডেড নামে একটা অপশন আছে, এটাতে যাবেন। আপনি এখন যে কোনো ইমেজ ক্লিক করেন, দেন ওই আর্টবোর্ডের মধ্যে ওই ইমেজটা আপনি অ্যাড করতে পারবেন। And এই লেয়ারটা যদি আপনি উপরে নিচে নেন, সেই ক্ষেত্রে সেই লেয়ারটা উপরে নিচে যাবে। ওকে, কিভাবে যাব আমরা ফাইল থেকে প্লেস ইমবেডেডে, তাহলে হচ্ছে আমাদের এখানে নতুন করে ইমেজ আনা যাবে। ধরেন আপনি একটা, এই যে আমরা যে প্রথম একটা ছবিতে যে সাবজেক্ট সিলেক্ট করলাম না, এটা কেটে দেই, এটা প্রয়োজন নেই। এটাতে আমরা সাবজেক্ট সিলেক্ট করলাম না, আপনি চাইলে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও আনতে পারেন, অথবা আপনি জাস্ট এটাকে যদি সেভ করতে চান, এটাকে আলাদাভাবে সেভ করে আপনি নিয়ে আসেন। কিভাবে আনবেন? ফাইল থেকে প্লেস ইমবেডেড, ঠিক আছে? এটাকে নিচে দিয়ে দেই, এন্ড মুভ টুল দিয়ে যদি আমাদের কোনো জায়গায় প্লেসমেন্ট করা লাগে, আমরা হচ্ছে এখানে প্লেস করতে পারি, ঠিক আছে? সিম্পল। ইমোজি কিভাবে বানাবেন? সার্কেল ইউজ করতে পারেন, রেক্টেঙ্গুলার ইউজ করতে পারেন, দেন সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, এগুলো ইউজ করবেন। কিভাবে বানাবেন সেটা তো হচ্ছে আপনি বের করবেন, যে কিভাবে অ্যাকচুয়ালি বানাইতে হয়। একটা ইমোজি দেখলেন, দেখার পরে হচ্ছে ওইটা কিভাবে হইতেছে, ওইটা আপনার বুঝতে হবে, মেকানিজমটা বুঝতে হবে। আপনার প্রশ্নটা লং হইলো দীপ্ত ভাইয়া, অ্যান্সারটা খুবই শর্ট। এইটা ইমেজ রিটাচের ক্লাসে হয়তোবা আমি একটু ক্লিয়ার করতে পারি বিষয়টা, কিন্তু যেই ইমেজের রেজুলেশন অ্যাকচুয়ালি খারাপ, সেটাকে আপনি চাইলেও অনেক আপস্কেল করতে পারবেন না। এন্ড যদি আপস্কেল করেন, সেই ইমেজটা ব্লারি হবে, ঠিক আছে? আচ্ছা, এইচডাব্লিউ হচ্ছে আপনাদের তাহলে কি ফ্ল্যাগ ডিজাইন, ইমোজি ডিজাইন এন্ড বিল্ডিং ডিজাইন। বিল্ডিং ডিজাইনের বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমি শুরুতেই রেক্টেঙ্গুলার টুল নেওয়ার সময় কিন্তু বিভিন্ন ধরনের দেখাইছি, যে কেটে কুটে দেখাইছি। সো এখানে একটা এক্সাম্পল ছিল ছোটখাটো, যারা খেয়াল করছেন তাদের হয়তো বা মনে পড়তেছে, আর যারা খেয়াল করেন তাদের মনে পড়ার কথা না। সো বিল্ডিং ডিজাইন যদি দেখাই, জানি না কিবোর্ডের লাইট জ্বলতেছে না, আমরা দেখতে পারি নাই, এই যে বানান কিছু জায়গায় মিস্টেক হয়েছে, যাই হোক। এই যে এই টাইপের যে ডিজাইন গুলো, এই টাইপের যে মাল্টিপল কালার ইউজ করে এগুলো করবেন। হোমওয়ার্ক যদি করতে না পারেন, সেই ক্ষেত্রে হোমওয়ার্কটা পরবর্তীতে সাবমিট করে আমাকে জানাবেন, যদি কোনো প্রবলেম থাকে। লাইক আপনার ল্যাপটপ নষ্ট, এটা একটা ভ্যালিড রিজন হইতে পারে যে আপনি হোমওয়ার্কটা করতে পারবেন না। সো ওইটা আমাকে জানা রাখছেন, ভালো হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন হোমওয়ার্ক কিভাবে দিবেন, তাই তো? আপনাদের ফেসবুকের যে গ্রুপটা আছে, 3 to 4, 3 to 4 গ্রুপের মধ্যে আমার যে কন্টাক্ট ইনফরমেশন আছে, ফিচার পোস্টে গেলে আমার সাথে কন্টাক্টের যে ইনফরমেশন গুলো আমি অ্যাড করে দিছি, এখানে একটা মেইল অ্যাড্রেস আছে দেখবেন, maz@blueprint@gmail.com। সো এইটাতে আপনারা সেন্ড করবেন। ফেসবুক গ্রুপেও পোস্ট করতে পারেন, এই গ্রুপটাতে পোস্ট করতে পারেন, অথবা আপনারা হচ্ছে আমাকে এই মেইলে মেইল করতে পারেন। কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবেন? হয় আপনি গ্রুপে পোস্ট করেন, আদারওয়াইজ আপনি হচ্ছে আমাকে মেইলে পাঠান। তবে মেইলে পাঠান আর গ্রুপে পোস্ট করেন, মাস্ট বি পিএনজি অথবা জেপিজি ফাইল দিবেন। পিএসডি ফাইল আমার দরকার নেই অ্যাকচুয়ালি, আপনি কোথায় কোথায় ভুল করবেন সেটা আমি পিএনজি ফাইল দেখলেই বুঝতে পারবো, ঠিক আছে? আমার ল্যাপটপ 2023 হ্যাং করে। উম, আচ্ছা, ফটোশপ 23 ডাউনলোড করে আপনার র্যাম কত জিবি? সাদিয়া, সরি জিবি বলতেছি, জিবি। কি অবস্থা, কথা জড়া যেতেছে।
হ্যাঁ, নেক্সট ক্লাসে জমা দিতে হবে 8 GB। আপু 8 GB হলে 23 ভার্সন যদি একটু প্রবলেম করে সেই ক্ষেত্রে আপনি ডাউনগ্রেড করে 21 ভার্সনে চলে যান, ড্রাইভ লিঙ্কে পেয়ে যাবেন, সমস্যা নেই। আমি যে ড্রাইভ লিঙ্কটা দিয়েছি সেটাতে আছে 21-এর ভার্সন, ওইটা তাহলে স্মুথলি ইউজ করতে পারবেন। কিন্তু আমার নিজের ল্যাপটপেই তো 8 GB র্যাম, সো এটাতে তো স্মুথলি কাজ করে। আপনাদের কেন করতেছে না একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে? এই আর কি। সো হোমওয়ার্ক কোথায় জমা দিবেন সবই ক্লিয়ার, তাই তো? আচ্ছা সজীব ভাই, আপনি হচ্ছে রেকর্ডিং দেখে নিন, যেহেতু পরে জয়েন করছেন। পরে জয়েন করতে স্বাভাবিক, মাঝপথে জয়েন করলে কিছু বুঝবেন না, আসলে কিছু না। আপনার সুস্থতা কামনা করি, সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, একটু নিজে টেক কেয়ার করেন, এই আর কি। ডিজাইন করবো এটা একটা করে পিক দেখে দেন ভাই। আমি পিক দিতেই পারি, কিন্তু আমি আপনাদের আজকে না, ফিউচারও আমি কোনো কিছু স্যাম্পল দেখাবো না। রিজন হচ্ছে আমি চাই আপনাদের মাথা থেকে ডিজাইন বের হোক। আপনি রিসার্চ করে বের করেন যে হোমওয়ার্ক আসছে ফটোশপ দিয়ে বিল্ডিং ডিজাইন করতে হবে, এটা কিভাবে হইতে পারে। আমরা কার্টুন দেখছি না আগে, কার্টুনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে এই ধরনের ছোট ছোট বক্সি শেপের ইয়া থাকে, বিল্ডিং থাকে, এই টাইপের ডিজাইন গুলো করবেন মূলত। যে ক্লাসটা হয়নি সেটা হলে ভালো হয়। যে ক্লাসটা হয়নি সেটা তো জাস্ট আমাদের কর্পোরেট সেকশন থেকে বা আমাদের ইনস্টিটিউটের সেকশন থেকে ওই ক্লাসটা জাস্ট স্ক্রিপ্ট হিসাবে নোটেড আছে, এটা আপনার একটা ব্যাকআপ ক্লাস হয়তো ইন ফিউচারে পাবেন, ঠিক আছে? ওই ক্লাসটা তো কোনো মডিউলের পার্ট গায়েব হয়ে যায় নাই, সো আমরা মডিউল ফলো করেই আগাবো, এই তো সিম্পল। ওকে, সো সবার কোশ্চেনের অ্যান্সার আশা করি দিয়ে দিছি। আমি জাস্ট হচ্ছে আপনাদের মাইকটা অন করে দিচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবেন, আমি আনমিউট করব, একজন একজন করে বলবেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে, মাইক অন করে দিয়েছি। কারো কোনো কোশ্চেন আছে? জি সাদিয়া আপু, আপনাকে আনমিউট করেছি। সাদিয়া আপু, আপনাকে আনমিউট করেছি, মাইকটা অন করে কথা বলেন। সাদিয়া আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি আপু। ওই যে হ্যাঁ, যখন আমি কাজ করতেছিলাম ফটো অ্যাডোবে, তো ওইটার হুম। মধ্যে একটা সার্কেল চলে আসছিল, ওইটা বাড়ানো কমানো বোঝানো হচ্ছিল, আমি ওই পার্টটা না বুঝতে পারি নাই ঠিক মতো। আপনার কিবোর্ডের মধ্যে ইন্টার বাটনের ঠিক উপরে দেখেন থার্ড ব্রেকেট ওপেন এবং থার্ড ব্রেকেট ক্লোজ দুইটা কি আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, থার্ড ব্রেকেট তা এটা দিয়ে ওপেনটা জি, এটা দিয়ে কি কাজ করা হয় এটা দিয়ে? এটা হচ্ছে যে আপনি যখন ফটোশপের মধ্যে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করবেন, তখন দেখবেন একটা সার্কেল চলে আসছে। এই সার্কেলটাকে বড় এবং ছোট করার জন্য এখানে দেখাই, ছোট করার জন্য থার্ড ব্রেকেট ওপেনটা দিবেন, সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করবেন, আর থার্ড ব্রেকেট ক্লোজটা দিলে এটা বড় হবে, ছোট বড় হবে। এটার জন্য হচ্ছে আমরা থার্ড ব্রেকেটটাকে ইউজ করি, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। Okay. আচ্ছা, আবার কার ক্যামেরা অন? ভাই রে ভাই, আপনাদের মিকি আপু ক্যামেরা অফ করে নিয়েন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? থাকলে করতে পারেন। আচ্ছা, এখানের মধ্যে আবু সাইদ ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া। ভাইয়া আমরা ওই যে হোমওয়ার্ক যে দিয়েছেন ফ্ল্যাগ, হ্যাঁ, মানে কমপ্লেক্স ফ্ল্যাগ গুলো আঁকতে বলেছেন, এর মধ্যে যেমন কিছু স্টার থাকে বা আদার মার্কস থাকে, সেগুলো কিভাবে আনবো? স্টারটা আমি বললাম যে হচ্ছে যে আমরা যে কুইক সিলেকশন টুল অথবা যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনি জাস্ট ওই পার্টটাকে সিলেক্ট করে কপি করে নিয়ে আসতে পারেন, ইমেজ থেকেও আনতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু জি ফ্ল্যাগটা একটু হার্ড হইতে হবে। লাইক বাংলাদেশের ফ্ল্যাগ তো হবে না, জাপানের ফ্ল্যাগ হবে না, জার্মানের ফ্ল্যাগ হবে না, আহ, প্যালেস্টাইনেরটাও চলে কিন্তু তারপর প্যালেস্টাইনেরটা অতটা অ্যাকসেপ্টেবল না। রিজন হচ্ছে ওইটা একদম জাস্ট সিঙ্গেল সিঙ্গেল রো দিয়ে কাজ করা যায়। তো জি ভাইয়া। একটু কঠিন টাইপের যে ফ্ল্যাগ গুলো আছে, লাইক হচ্ছে ধরেন ইন্ডিয়ার ফ্ল্যাগের মাঝখানের মধ্যে একটা সার্কেল আছে, এটার মধ্যে অনেক ধরনের ডিজাইন গুলো আছে। ওইটা আপনি একটা এইচডি ফ্ল্যাগ ডাউনলোড করে আপনি ওইটা থেকে ইমেজ গুলোকে ক্যাপচার করতে পারেন সিলেকশন টুল ইউজ করে, বা সিলেক্ট করে কালার দিতে পারেন, অনেক অপশন আছে। জি জি, এই আর কি, থ্যাংক ইউ। এগুলো করবেন আর কি। জি। আচ্ছা,
তাহমিনা আপু মাইক অন করেছেন, কিছু কি বলবেন? তাহমিনা আপু কি কিছু বলবেন? হ্যালো, আপনার মাইক অন, আমি আদার্স নয়েজ পাচ্ছি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি আপনাকে মিউট করে দিলাম, সরি ফর দ্যাট। আচ্ছা, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি জি নীলিমা জি বলছি। জি নীলিমা আপু। ভাইয়া, আপনি যে ফটোশপের অ্যাপটা দিয়ে করছেন, এটার নামটা আমাকে আবার বলবেন? এটা হচ্ছে অ্যাডোব ফটোশপ 2023 ভার্সন। হ্যাঁ, আমি এটা ডাউনলোড করছি, কিন্তু হচ্ছে এটা বারবার পে করতে বলছে। তো এটা কি আসলে আচ্ছা, পে করতে হবে? না না, পে করতে হবে না। আপনি কোথা থেকে ডাউনলোড করতেছেন? আমি হচ্ছে কম্পিউটার থেকে, মানে আমার না, সরি ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকে? কোন ওয়েবসাইট থেকে? আমি তো আপনাদেরকে ড্রাইভ লিংক দিয়ে দিয়েছি। আমার কাছে প্রথম দিন আমার কাছে ল্যাপটপটা ছিল না, আমি একটু বাইরে ছিলাম। আমি মানে প্রথম 2টা ক্লাসে, পরে হ্যাঁ, আমি ক্লাসগুলো জাস্ট দেখে গিয়েছি। এখন আমি এটাকে ডাউনলোড করতে যাচ্ছি, অনেক প্রবলেম হচ্ছে। আমি কি পার্সোনালি অথবা কোনোভাবে কি একটা সলভ করতে পারি, যে ডাউনলোড আপনি করার আমাকে অপশনটা? রাতে নক দিতে পারেন। রাতে যেহেতু আমি কাজ করি, রাতে আমি অ্যাভেলেবেল থাকি অলওয়েজই। আর এখানের মধ্যে বিষয়টা হচ্ছে কয়টা ফার্স্ট বাজে ক্লাস, ভাইয়া? এটা 12টার পরে নক দিতে হবে আপু। ও আচ্ছা, ঠিক আছে। আপনার আমি একটু, নাম্বারে হোয়াটসঅ্যাপে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে দিলেই হবে। আচ্ছা আমি ভাইয়া, একটু জিনিসটা তাহলে ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে আপনারা আপনাদের যে 324 নাম্বার ব্যাচের যে ফেসবুক গ্রুপটা আছে, হুম সেই গ্রুপে ঢুকলে ফিচার পোস্টে গেলে আপনি একটা ড্রাইভ লিংক পাবেন সফটওয়্যার হুম। ডাউনলোডের ভিডিও সহ। আচ্ছা। আমি একটু দেখায় দিই। এক ঝলক দেখাইতে পারবো, কারণ হচ্ছে যদি বেশিক্ষণ থাকি তাহলে হচ্ছে আমাকে, এই যে এখানে দেখেন লেখা আছে হুম। অক্টোবর 17-তে কিভাবে অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর ডাউনলোড করবেন এন্ড ইনস্টল করবেন সেটার ভিডিও। আপনি ড্রাইভ লিংকটা থেকে ডাউনলোড এন্ড ইনস্টল করতে পারেন। এন্ড এটার মধ্যে একটা ব্যাট ফাইল আছে আর কি, এই ড্রাইভ লিংকের মধ্যে নতুন করে অ্যাড করে দেওয়া হয়েছে। সেই হুম। হুম। ফাইলটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। এইটার ওকে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ফার্স্ট ক্লাসের যে ভিডিওটা আছে, যেটা আমি হচ্ছে ড্রাইভ লিংকে দিয়েছি, ফার্স্ট ক্লাসের ভিডিও ড্রাইভ লিংকটা যদি একটু নিচের দিকে যাই মেবি থাকতে পারে। আরে আমার কার্সর ভুল করছে, এই যে এটা, এই জি। পোস্টে দেখেন ইম্পর্টেন্ট নোটিস, এখানের মধ্যে দেখেন এই ড্রাইভ লিংকে একটা ভিডিও পাবেন। ওই ভিডিওটা দেখে আপনি যদি করেন, আমার মনে হয় আপনার জন্য ইজি হবে ওকে ভাইয়া, ইনস্টল থ্যাংক ইউ করাটা। থ্যাংক ইউ। দেন আগে আপনি আমি যদি, এটা ট্রাই করি, যদি কোনো হ্যাঁ, প্রবলেম হয় আমি আপনাকে কল দিব। দেন আমাকে নক দিয়েন, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, এই গেল। আর কারো কোনো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে সেই ক্ষেত্রে ক্লাসটা আমি ক্লোজ করে দিব। ভাইয়া, জি জি যে আপু। দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন ফ্ল্যাগের যে কোনো মানে টুলগুলা দিয়েও ড্র করতে পারবো যে কোনো অ্যাঙ্গেল, প্লাস হচ্ছে কোনো ছবি থেকে কেটে কেটেও বসাতে পারবো, তাই না? না, কেটে থেকে শুধু টাফেস্ট পার্ট গুলো বসাবেন, লাইক হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগের মাঝখানে একটা গরুর গাড়ি চাকার মতন আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা। আর্জেন্টিনার ফ্ল্যাগের মধ্যে একটা সূর্যের একটা আইকন আছে। জি। তারপরে ব্রাজিলের ওইগুলো। ফ্ল্যাগের মাঝখানে একটা বল আছে। তো এই যে বিষয়গুলো যে আছে, এই জিনিসগুলো আপনি হয়তো বা শুরুতে ড্র করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে হ্যাঁ। আপনি হচ্ছে ওটাকে কেটে এনে বসাবেন, কিন্তু বাকি আদার্স পার্ট গুলো আপনাকে ইয়ে করতে হবে। আচ্ছা। আপনাদের যেটা ভালো আর মনে হয় খোঁজেন যে কোন ফ্ল্যাগটা আপনার জন্য সুইটেবল, কিভাবে করলে ভালো হয়, ওই জিনিসটা খুঁজে টুজে আপনার করেন, সমস্যা নেই। শুরুর আচ্ছা, দিকে আর ওই যে ভুল আসলে ভুল হতেই পারে। কার্ডটা আলাদা আলাদা মুভ করলেন, ওইটা কি লেয়ার থেকে আলাদা আলাদা সিলেক্ট করে পরে মুভ করতে হয়? আপনি মুভ টুল দিয়ে যেই ডিজাইনের মধ্যে যেই পার্টটা থাকে, ধরেন এখানে মাল্টিপল যদি পার্টও থাকে, আমি যদি হচ্ছে মুভ টুল দিয়ে যদি সিলেক্ট করি, ওই মাল্টিপল পার্টই মুভ হবে। ঠিক আছে, এখানে তো লেয়ার দুইটা, একটা লেয়ারে কিচ্ছু নেই আর একটা লেয়ারে অনেক কিছু আছে। সো আমি যদি হচ্ছে দাঁড়ান, এই লেয়ারের মধ্যে যদি আমি হচ্ছে জাস্ট একটা রেক্টেঙ্গুলার শেপ নেই, কন্ট্রোল D, একটা কালার দেই। আরে ধরু, ধরেন আমি এখানের মধ্যে একটা কালার দিলাম, দুইটা দুই লেয়ারে না। এখন মুভ টুল সিলেক্ট করে আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে দেখেন লেয়ার 1 সিলেক্ট হয়ে গেল, এটা সিলেক্ট করে মুভ করলে লেয়ার 2 সিলেক্ট হয়ে গেল। এটা অটোমেটিক হবে। আর কাজ করতে গেলে মাস্ট বি আপনার লেয়ার চুজ করে তারপরে কাজ করতে হবে, কোন লেয়ারে কাজ করবেন, কোন লেয়ারে কারেকশন করবেন, সেই জিনিসগুলো কারেকশন করে তারপরে হচ্ছে কালার করবেন একসাথে বা তাই। করতে হবে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, প্রীতি আক্তার আপু হ্যান্ড রেজ করছেন, আপনাকে আনমিউট করলাম। আপু বলেন, কি বলতে চাচ্ছেন? জি ভাইয়া, হোমওয়ার্কটা আমাদেরকে কবে সাবমিট করতে হবে? আগামীকালের মধ্যে? হ্যাঁ, আপনাদের নেক্সট ক্লাস তো হচ্ছে বুধবারে।
সো আগামীকালকে বা পরশুদিন ক্লাস শুরু হওয়ার আগে আমাকে হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হবে। এন্ড আপনারা জয়েন করছেন মোটামুটি 58 জন। তো আমি 58টা হোমওয়ার্কই চাই। এর মাঝখানে যদি কেউ যদি প্রবলেম থাকে সেটা মেনশন করে দিবেন ক্লাস নেক্সট ক্লাসে, সমস্যা নেই, কিন্তু সবার হোমওয়ার্ক আমি চাই। ঠিক আছে ঠিক ভাইয়া। আছে। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, যে বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে সেটা কি মানে অনলাইন থেকে স্যাম্পল নিয়ে সেটা কপি করে করবো নাকি নিজের মতো করে করবো? আপনি দেখে করতে পারেন, দেখে কপি করেন, কোনো প্রবলেম নেই। আপনি নিজের মতন করতে পারলে যদি ক্রিয়েটিভিটি দেখাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দুইটাই ভালো। একটা হচ্ছে আপনি যদি একদম বিগিনার হন, যে আপনার একদমই কিছু বুঝেন না, সেই ক্ষেত্রে আপনি কপি করতে পারেন। আপনি যদি মোটামুটি পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নিজের আইডিয়া থেকে করেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আপু, আমি একটা হোমওয়ার্ক বা বিল্ডিং ডিজাইন, ফটোশপের বিল্ডিং ডিজাইন দেখানোর একটা ট্রাই করি, যদি আমার মেইলে যদি ওটা থাকে। আমি জানি না ওটা আছে কিনা, যদি এটা থাকে দেন হচ্ছে আমি দেখাই, দেখি সার্চ দিয়ে দেখি আসে কিনা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের কি কোনো এক্সাম হবে? মানে কি হইতে চেষ্টা না, না হইতে পারে, না হওয়ার চান্সই বেশি যদি আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যদি আপনাদের দেখি কাজের ধরন ভালো সেই ক্ষেত্রে এক্সাম আমি নিব না। আর যদি দেখি কাজের ধরনের অবস্থা খুবই খারাপ সেই ক্ষেত্রে হচ্ছে আমি অবশ্যই এক্সাম নিব একটা। তবে সেটা সবার লাস্টে, আপনাদের ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর শেষ হয়ে যাওয়ার পরে। ও আচ্ছা। আমি দেখি এই আপুর হোমওয়ার্ক কি হচ্ছে, আমি ইয়া করতে পারি কিনা। আমি মেবি ওটা ডিলিট করে দিছি, এ হচ্ছে প্রবলেম, কারণ মেল তো ফুল হয়ে গেছে। আর নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নেই। ফটোশপ দিয়ে করা একটা বিল্ডিং ডিজাইনের আমি একটু ফ্রি পিক থেকে দেখাই ওটা কিরকম ছিল, জাস্ট একটা আইডিয়া। ধরেন কিছুটা হচ্ছে গিয়ে এই টাইপের, কিন্তু এতটা না, একটু কালারফুল। এখানে হয়তো বা পাবো, এই যে এই টাইপের কিছুটা ছিল আর কি, মূলত এই টাইপের ডিজাইনটা ছিল। জাস্ট টু বি এক্সাক্ট যেটা সেটা আমি পাচ্ছি না, ওইরকম একটা ছিল এখানে কিন্তু আমি ওটা পাচ্ছি না। কিন্তু ওই আপু হচ্ছে এরকম ভাবে ফটোশপ দিয়ে কাজটা করছিল ফার্স্ট ক্লাসে, যার নামটা ওপেন করলাম আর কি। সো এরকম আপনারা করতে পারেন যদি পারেন। এন্ড যদি এরকম করেন সেই ক্ষেত্রে প্রমাণস্বরূপ আপনাকে আমার আর কি আপনার আমাকে পিএইচডি ফাইলটাও দিতে হবে। আমি ওপেন করে দেখবো যে আপনি অ্যাকচুয়ালি করছেন না ডাউনলোড করছেন। একটু কড়াকড়ি হওয়ার দরকার আছে বিষয়গুলো, যাতে করে আপনারা পাকাপোক্তভাবে জিনিসগুলো শিখতে পারেন। এখানের মধ্যে আমি ওটা এক্সাক্ট আমার পাচ্ছি না। হচ্ছে জি আপু, আমার হচ্ছে ল্যাপটপটা রিপেয়ার দিচ্ছিলাম। তো বুঝিনি আপু, একটু আমি জোরে বলবেন। আমি হচ্ছে আমার ল্যাপটপটা রিপেয়ার দিছিলাম। তো আমি 2019-এর যে ভার্সনটা আছে ওইটা আমি ল্যাপটপে নতুন করে ট্রান্সফার করে কিভাবে হচ্ছে আমি ডাউনলোড করবো আর কি। আপনি 19-এর ভার্সনটা ইউজ করতে যাচ্ছেন, করতে পারেন, সমস্যা নাই, একই জিনিস। জাস্ট একটা দুইটা টুল এদিক ওদিক আছে নাই বা মিসিং এরকম হতে পারে, কিন্তু ওই টুল নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই। একদমই ইউজলেস কিছু টুল বাদ পড়ে ওইটা আমাদের কোনো সমস্যা না। ঠিক আছে আপু। লিঙ্কটা ট্রান্সফার কিভাবে ডাউনলোড দিব না? আপু একটু জোরে বলবেন, আপনার কথা আমি ক্লিয়ারলি বুঝতেছি না। বলছি লিঙ্কটা যে ট্রান্সফার করবো ল্যাপটপে ওইটা কিভাবে করবো? আপনি ল্যাপটপে তো ট্রান্সফার করতে পারবেন না, আপনার নতুন করে আবার ইনস্টল করতে হবে আর কি। 19-এর ভার্সনটা গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি আপনাদেরকে ইনস্টলেশনের প্রসেসটা অলরেডি ফার্স্ট ক্লাসে দেখাইছি, সো যদি ভুলে গিয়ে থাকেন সেই ক্ষেত্রে ওটা দেখে করতে পারেন আর আপনি কি। লিঙ্কে জি দিচ্ছিলেন এই জন্য হচ্ছে আমি আপু, আপনার কথা আমি বুঝতেছি না, একটু কাইন্ডলি চ্যাটে জানান, আমাকে একটু লিখে দেন, আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না। আপনার কথাটা একটু কেমন যেন আর কি, মেবি মাইক্রোফোন প্রবলেম, আমি কথা বুঝতেছি না, একটু চ্যাটে জানান।
গালিব ভাইয়া ফ্ল্যাগ তৈরি করতে হবে, কালার ছাড়া আপনি কিভাবে তৈরি করবেন? কালার তো আপনার দিতেই হবে, লেয়ার ইউজ করে করে আপনার কালার দিতে হবে না? কালার না দিলে তো ডিজাইন তো থাকবে না। ভিডিওটা মেইনলি প্রসেসিং হইতে টাইম লাগে মোটামুটি ঘন্টাখানেকের মতন। প্রসেসিং বলতে ধরেন জুম থেকে যখন রেকর্ডিংটা হয় কনভার্ট হতে 1 ঘন্টার মতন টাইম লাগে। তো 1 ঘন্টার পরে দেখা যায় যে ওই 1 ঘন্টার মাঝখানে আমি বিভিন্ন কাজে জড়ায় পড়ি, আমার নিজের পার্সোনাল কাজ থাকে। এটা হইতে হইতে দেখা যায় যে ভোরের মধ্যে আপলোড দিয়ে দেই, বা সকাল 7টা 8টার মধ্যে আপলোড দিয়ে দেই। সো অতটুকু একটু ওয়েট করেন। ও যে ড্রাইভ লিঙ্কে থেকে কিভাবে ট্রান্সফার করবেন, ল্যাপটপে নিবেন? ওই ড্রাইভটা ব্রাউজারে নিবেন, ব্রাউজার থেকে ডাউনলোড করবেন, শেষ। আপনার ওই ফাইলের যে ড্রাইভ লিঙ্কটা আছে ওইটা আপনি ফার্স্টে কোন একটা ব্রাউজারে ওপেন করবেন, দেন ওইখান থেকে ডাউনলোড করবেন। এই ডাউনলোডের প্রসেসটা আপনাদেরকে ফার্স্ট ক্লাসেই দেখানো হয়েছে কিভাবে ড্রাইভ লিঙ্ক থেকে ডাউনলোড করবেন। এন্ড ড্রাইভ লিঙ্কটা ফরওয়ার্ডের জন্য অনেক মাধ্যম আছে। লিঙ্ক হচ্ছে এই উপরের এই যে ব্রাউজার উপরের এই বারটা, এটা হচ্ছে লিঙ্ক। এটা কপি করে আপনি হোয়াটসঅ্যাপের থ্রুতে, ফেসবুকের থ্রুতে, যে কোনো থ্রুতে আপনি আপনার ল্যাপটপে নিতে পারেন, দেন হচ্ছে আপনি ডাউনলোড করবেন, এই আর কি। সো তাহলে তো হইলই, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট কি মেসেজ দিছেন? হ্যাঁ, হোমওয়ার্কের সময় অ্যাকচুয়াল টাইমে করা সম্ভব হচ্ছে না, অফিসে থেকে প্রেসার থাকে, আস্তে রাত হয়ে যায়, এবার সময় পাবো তখন দিয়ে দিব। ভাই অ্যাকচুয়ালি সময় পাবেন তখন দিবেন, একটা টাইমে যদি অনেক দেরি হয়ে যায় বিষয়টা কেমন হয়ে যাবে না? তো এই কাজগুলো করতে ম্যাক্সিমাম 1 to 2 আওয়ারের মতন লাগার কথা। এন্ড আপনাদের হাতে মোটামুটি হচ্ছে কালকের, আচ্ছা তো লাইভ ক্লাস করলেনই। রিফাত ভাই আমি অলরেডি মেনশন করে দিছি, হোমওয়ার্ক এক হয় ইমেইলে দিবেন, আদারওয়াইজ হচ্ছে গ্রুপে পোস্ট করবেন, হোয়াটসঅ্যাপে ভুলেও হোমওয়ার্ক দিবেন না। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে অফিসে থেকে আসার পরে মোটামুটি 1-2 ঘন্টা যদি টাইম পান, আমার মনে হয় হোমওয়ার্ক ডান হয়ে যাবে, কারণ আপনার ভিডিওটা তো মাস্ট বি দেখতেই হবে, দেখবেনও। সো চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য। বেশি লেট হয়ে গেলে দেখবেন যে আজকে একটা হোমওয়ার্ক দেন, আচ্ছা ঠিক আছে পরে দিব, পরের দিন দিলেন না, আচ্ছা পরে দিব, এইভাবে করতে তো হোমওয়ার্ক জমা যাবে আর দিবেনই না। আলটিমেটলি দিন শেষে কি হবে, আপনি কাজটা শিখতে পারবেন না। অ্যান্ড আমাদের ফার্স্টের দিন ক্লাসে জয়েন ছিল প্রায় 183 জনের মতন বা 185 জনের মতন, মেবি প্লাস মাইনাস। আজকে ক্লাসে জয়েন ছিল মাত্র 57 জন না 58 জন। তো এতেই বোঝা যাচ্ছে অলরেডি 2টা ক্লাসের মধ্যে অনেকে স্কিপড। সো নেক্সটে দেখবেন লাস্ট মোমেন্টে আমি আপনাদেরকে বলে দিই, একদম লাস্ট ক্লাসের দিন যেদিন মনে করেন আপনাদের বিদায় জানাবো, সেই দিন দেখবেন যে ক্লাসে জয়েন আছে মাত্র 16 জন বা 15 জন। এটাই হচ্ছে এই সব ইয়ার বাস্তবতা। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, তাই তো? 3 to 4 মেম্বার, অ্যাড টু মেম্বার লিঙ্ক, কপি লিঙ্ক। আচ্ছা, সবার উদ্দেশ্যে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপ লিঙ্কটা দিয়ে দিলাম। জি আপু, গুড নাইট, আল্লাহ হাফেজ। আচ্ছা, সবার উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে সেটা লিঙ্কটা দিয়ে দিলাম। সো যারা যারা জয়েন হয়ে যেতে পারেন। এন্ড এই তো, তাহলে আজকে এখানেই ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।